থিম অপশন কেন ইউজ করব বা এটার আসলে কাজকে কীভাবে এটা প্রেজেন্ট করতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমার লগ ইন করে নিই আগে। এই যে দেখেন সোশ্যাল আইকনগুলো, এটা আমরা থিম ওই জায়গাটা নিয়ে আসবো। এখানে একটা লোগো ছিল, তারপর হচ্ছে এখানে লগ ইন এবং রেজিস্টার এই যে অপশনগুলো, এবং কিছু এক্সট্রা যে জিনিসগুলো যেমন পুরো ওয়েবসাইটের কালার কম্বিনেশন, যেমন এই যে ফুটার পার্ট, আমরা উইজেট নিয়ে এখনও কাজ করিনি, ভালো হবে এগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে এই টপের এই কালারটা, আমি যদি চিন্তা করি যে আমি আমার একটা থিম অপশন তৈরি করব যেখানে আমি পুরো ওয়েবসাইটের কালার চেঞ্জ করব, সবগুলো কালার এক জায়গায়। সাপোজ আমি এটাকে ধরলাম, এটা পুরোটাই ইমেজ, কোথাও না কোথাও কালার কম্বিনেশন আছে, এই যে দেখেন কালারগুলো। তো মূলত কিন্তু এই বুটস্ট্র্যাপে এই কালারগুলো কিন্তু ইউজ করছে তারা, হতে পারে যদি ইউজ করে তাহলে তো খুবই ভালো। যেমন এইখানটায় কালার দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি, এই কালারটা আমি চেঞ্জ করতে চাই। সবগুলো যত জায়গায় যত কালার আছে সবগুলো একটা জায়গায়, যদি এটা স্যাশ দিয়ে করা হতো তাহলে খুবই ভালো হতো। যে তো সবগুলো কালারগুলো এক জায়গায় করে আমি যদি খুব সহজে কালার চেঞ্জ করি তাহলে পুরো ওয়েবসাইটের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সেই জিনিসগুলো কীভাবে করবেন, তারপর সোশ্যাল আইকনগুলো কীভাবে অ্যাড করবেন। তো এই যে সার্চ, এইখানে তো নিশ্চয়ই আপনি কাস্টম পোস্টার বানাতে পারেন না যে আলাদাভাবে এগুলো অ্যাড করবেন। এই জায়গাগুলোতে আপনি কীভাবে ইনভলভ হবেন, এইটা করার জন্য আমাদের বলা যায় যে থিম অপশন ইউজ করতে হয়। থিম অপশন দিয়ে যদি সার্চ দেন, থিম অপশন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সার্চ দিই, আপনি দেখবেন প্লাগইনের কথা বলবে, তারা থিম অপশন এখানে যাবে, তারপর ডেভেলপারে যাবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে যাওয়ার পর আপনি যদি খোঁজেন, জানি আমি কী ইউজ করবো, তারা কিন্তু বলে দেয় থিম অপশন এডিশনাল, এইখানটা পারফেক্ট ওয়ার্ডপ্রেস থিম সিলেক্টেড, তারপর থিম টেমপ্লেট, এগুলো দরকার নাই। তারপর এখানে থিম অপশন এপিআই ইন্টিগ্রেশন ড্যাশবোর্ড, এখানে কাস্টমাইজ, এগুলোর কথা বলে। বাট আমাদের মানে যদি আপনি র কোডিং করেন, মানে আপনি নিজে যদি থিম ডেভেলপমেন্টে করেন, ওইখানটা আপনার দুটো জিনিস আসবে, একটা হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক, একটা থিম অপশন ইন্টিগ্রেশন, একটা কাজ রিডাক্স ফ্রেমওয়ার্ক ওয়ার্ডপ্রেস। যদি আপনি এই গিটহাবে যান, এটা কিন্তু একটা প্লাগইন, এটা একটা প্লাগইন, কিন্তু প্লাগইনটাকে আপনি কাস্টমাইজ করে ফিক্সড করে রাখলেন। মানে নর্মালি ইনস্টল করে কাস্টমাইজ করার থেকে বেটার হয় যে আপনি যদি ইন্টিগ্রেশন করেন এটার মাধ্যমে। এটা গেল। আর একটা হচ্ছে এখানটায় এই জায়গাটায় যাই তাহলে হয়তো আপনি ওই আরও ডকুমেন্টেশন পাবেন। আর একটা হচ্ছে অপশন ট্রি। যদি আমি এখানে সার্চ দিই অপশন ট্রি ওয়ার্ডপ্রেস, তাহলে আপনি এই গিটহাব এখানে যেতে পারেন, অপশন ট্রিতে যেতে পারেন, এখানে যেতে পারেন। তো ট্রাভেলার আপনি যদি এখানে যান, এই অপশন ট্রিটা আসলে কী কাজ করে, ওই একই জিনিসটাই কাজ করবে। অপশন ট্রিতে আমরা যেরকম দেখি না অপশন টাইপস, বিভিন্ন রকম পেইড থিমগুলোতে আমরা বাম দিকে থাকি হচ্ছে একটা থিম অপশন থাকে, ওই থিম অপশনটা ম্যানেজমেন্ট করে অ্যাকচুয়ালি। তো আমরা কিন্তু আমি ফ্যামিলিয়ার হচ্ছে এটার সাথে, রিডাক্সের সাথে। তো আমি রিডাক্স ইউজ করব। তো রিডাক্সের জন্য আমাদের এটা ডাউনলোড করতে হবে অ্যাকচুয়ালি। এখানে যা যাবতীয় আছে পুরোটাই ডাউনলোড করব। ডাউনলোডেড, অ্যান্ড এটাকে আমরা কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ডাব্লিউপি কন্টেন্ট থিমস, ওই থিমসটার ভিতরে এইখানটায় যে কোনো একটা জায়গায় আমি ইনক্লুডের ভিতরে রাখতে পারি, এখানটা পেস্ট করে দিলাম। অ্যান্ড এটাকে আমরা এক্সট্র্যাক্ট করবো এখন নাও। ওকে, এক্সট্র্যাক্ট করলাম, তারপর এটা ডিলিট করে দিই। এর ভিতরে আমরা বলি থিম অপশন, আমরা নামটা চেঞ্জ করে দিই থিম অপশন, মাঝখানে আমরা ড্যাশ দিলাম, ইন্টার। তার ভিতরে হচ্ছে আর একটা ফোল্ডার তৈরি হবে, এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। এখানকার অনেক ফাইল হচ্ছে আননেসেসারি, প্রয়োজন হয় না। হ্যাঁ, কয়েকটা ফাইল আছে প্রয়োজন হয় না, বাট গিটহাব থেকে যখন ডাউনলোড করবেন আপলোড করবেন তখন কিন্তু এই আননেসেসারি ফাইলগুলো কিন্তু চলে আসে, যেমন এগুলো চলে আসে, এগুলো দরকার হয় না। আমরা ডিলিট করছি না যেহেতু এটা প্লাগ ইন ফরম্যাটে আছে। এখানে দেখবেন স্যাম্পলের ভিতরে হচ্ছে একটা ফাইল আছে স্যাম্পল কনফিগ, আর আরেকটা ফাইল এখানে থাকে ইনিশিয়ালাইজ করার জন্য, রিডাক্স কোরের ভিতরে থাকে এটা। এখানে ইনকে যাবেন, এখানে অথবা বাইরে কোনো একটা জায়গায় এই
মানে ফাইলটা থাকে ইনিট করার জন্য, এটাও হতে পারে। আহ, এর ভিতরে কোনো একটা ফাইল থাকে যেটা আমরা ইন্টিগ্রেট করতে হবে। তো এটা আমরা ইন্টিগ্রেট করব হচ্ছে, এগুলো আমরা বাদ দিই। আমরা ইন্টিগ্রেশন করব হচ্ছে আমাদের ডাব্লিউপি কন্টেন্টে যাই, থিমসে যাই, তারপর হচ্ছে এখানে যাব, তারপর হচ্ছে ফাংশনটা পিএইচপিতে এই জায়গাটা ইন্টিগ্রেশন করব নিচের দিকে। দুটো ফাইল ইন্টিগ্রেশন করতে হবে থিম অপশনের জন্য। আর একটা হচ্ছে বাইরে বের করি, তারপর এখানটায় স্যাম্পলের ভিতরে যদি যাই আমরা স্যাম্পল কনফিগ দেখব। তো আমি এটাকে ডুপ্লিকেট করি, করার পর শুধুমাত্র আমরা বলবো কনফিগ, বা অন্য কোনো নাম দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আমি কনফিগ দিলাম অ্যান্ড এটাকে যদি এটাকে যদি অ্যাড করে দিই, কনফিগটা কনফিগটা অ্যাড করব নিচের এই জায়গাটায় করে দিলাম। কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করা হয়নি, শুধুমাত্র অ্যাড করা হয়েছে। আমি যদি ওয়েবসাইটে যাই, আমার এইখানটা ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে ইরর আসবে, ক্যান নট ডিক্লেয়ার অনলাইন এডু কাস্টম পোস্ট। আচ্ছা, এটা মনে হয় অন্য জায়গায় কোনো সমস্যা আছে, অথবা এটা ডুপ্লিকেট হওয়ার কারণে এই প্রবলেমটা হতে পারে। রিলোড, প্রবলেম সলভ। এখানে কেন হচ্ছে, কারণ এখানে বলা আছে রিকোয়ার, আর এটা দেওয়া আছে যে এটার কারণে প্রবলেমটা হচ্ছে। আমি এটা ডুপ্লিকেট করে দিই, মানে কমেন্ট করে দিই, করার পর যদি রিলোড দিই হয়তো প্রবলেম আসতে পারে। ইয়েস। তো এখন এই প্রবলেমটা যে আসলো, এখানে ইনক্লুডে যাই, থিম অপশনে যাই, আমরা স্যাম্পলে যাব, যাওয়ার পর এই জায়গাটায় কনফিগে যাই, যার পরে দেখবেন এখানে অপশন নেম, রিডাক্স, ফাইল ইন্টিগ্রেশন আছে। দেখেন এই ফাইলগুলো ইন্টিগ্রেশন আছে, কিন্তু এটা কাজ করে কিভাবে? আর একটা ফাইলকে ইন্টিগ্রেট করতে হবে, তখন এটা কাজ করবে পারফেক্টলি। সেই ফাইলটা কোথায়? এর ভিতরে এটা নাই যতদূর জানি আমি। এটা বাইরেও থাকতে পারে, আনইনস্টল রিডাক্স, তারপর হচ্ছে ইন্ডেক্স, এখানে নাই। স্যাম্পলের ভিতরে আমরা তো কনফিগ ইউজ করলাম, এখানেও নাই। এই জায়গায় যাবো হচ্ছে রিডাক্স কোর, এই ফ্রেমওয়ার্কটাকে নাম অনেক সময় তারা চেঞ্জ করে, অনেক সময়। ও সরি সরি সরি, আমরা তো ভুল করছি, আমরা তো ইন্টিগ্রেশনটা পারফেক্টলি হয়নি। তাহলে একটা কাজ করি, এটাকেও আমরা এখানে ইন্টিগ্রেট করে দিই। আমাদের তো ডিরেক্টরি পারফেক্ট না, আমরা তো আছি হচ্ছে থিম অপশনের ভিতরে, রাইট? তো এটাকে আমি কপি করব, করার পর এই ইনকের ভিতরে এখানে একটা স্ল্যাশ দেব, দেওয়ার পর ভিতরে যাব, যাওয়ার পর এখানে একটা হচ্ছে স্যাম্পলের ভিতরে, একটা হচ্ছে রিডাক্স কোরের ভিতরে। তো স্যাম্পলের ভিতরে হচ্ছে এ, আর রিডাক্স কোরের ভিতরে হচ্ছে উপরের জোন। তো উপরের জোনকে আমরা ডিরেক্টরি পাইয়ে দিই, ডান। এবার আমরা রিলোড দিই, দেখবেন এখানে থিম অপশন চলে আসার কথা, এই যে চলে আসছে। তো আমি যদি ক্লিক করি, তাহলে আমরা ডান দিকে দেখবেন বিশাল বড় একটা থিম অপশন ক্রিয়েট হয়েছে। এই জিনিসটাকে আমরা এডিট করব এখন, এই পুরো জিনিসটাকে আমরা এডিট করতে হবে, জিনিসটাকে আরও সুন্দর করতে হবে। কোথায় কোথায় কি এডিট করবেন সেটা এডিট করার পসিবিলিটি এখান থেকে তৈরি করতে হবে। অ্যান্ড আপনি একদম উপরের দিকে যদি যান, আপনি দেখবেন যে এখানে স্যাম্পল অপশন আছে। আমি যদি আমরা বলি যে এডুকেশন বা এডু অপশন বা সামথিং কিছু একটা যদি বলি, এবং এটা যদি এডু দেই, তাহলে রিলোড দেন, এখানটা দেখবেন স্যাম্পল অপশনসের জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আবার উপরে দেখেন এডু অপশন চলে আসছে, মানে এটা দুই জায়গায় কাজ করতেছে। ইভেন আমার টাইটেল ভিতরে যাতে এডু আসে সেটা আমি দিয়ে দিলাম এভাবে। আর এখানে বলছে গ্লোবাল আপডেট উইকলি, এটা বন্ধ। প্রায়োরিটি আমি যদি বলি এখানে 10, তাহলে দেখবেন এ উপরে চলে গেছে, প্রায়োরিটি হচ্ছে উপরের দিকে। তাহলে আচ্ছা, এটা হচ্ছে এখানে, সরি, এই প্রায়োরিটিটা হচ্ছে বারের জন্য, এখানে বলছে যে অ্যাডমিন বার। আর একটা প্রায়োরিটি পার্ট আছে, সেটা হয়তো নিচের দিকে, এখানটায় কোথাও না কোথাও থাকবে, খুঁজলেই পাওয়া যাবে। এখানটায় বলছে যে ট্রানজিশন টাইম, তারপর হচ্ছে অপশন ট্যাগ, এখানে হচ্ছে শো ডিফল্ট, শো সেভ ডিফল্টস, তারপর নিচের দিকে সিম্পল ইম্পোর্ট। ওকে, এই যে এখানে হচ্ছে শো ইম্পোর্ট এক্সপার্ট, এটাকে আমরা ফলস করে দিই, এটা আমি পরে করতেছি, আগে আমরা অন্যান্য জিনিসগুলো দেখে নিই। তারপর হচ্ছে লাস্ট ট্যাব, তারপর হচ্ছে মেনু আইকন, এখানে বলছে পেজ প্রায়োরিটি, এই যে এই জিনিসটা, এখানে আমরা বলবো 5। যদি আমরা 5 দিই, দেখবেন এই জিনিসটা উপরে চলে গেছে, আসছে পোস্টের নিচে, কারণ 5 হচ্ছে এর নিচে। যদি আপনি আরও উপরে দিতে চান, আপনি 0 করে দেন, হতে পারে সে উপরে গেছে, উপরে চলে আসছে। তার মানে অনেকে দেখবেন এটা উপরে থাকে, অনেকে উপরে দেয়।
আবার এটা ডিরেক্ট দেখবেন, আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কিন্তু নিচে এতটুকু বের হচ্ছে, আর এটা এইভাবে বেরোচ্ছে। যদি আবার এখানে ক্লিক করা মাত্র এটা বেরোচ্ছে, যে এটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, এখানে অনেকগুলো অপশন আছে, ওইখান থেকে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন। এখানে কিন্তু ডেপ মোড আছে, যদি আপনি এখানে ফলস করেন তাহলে রিলোড যদি দেই তাহলে কিছু চেঞ্জ আসবে, কোথাও না কোথাও কিছু চেঞ্জ চলে আসছে। আচ্ছা, এখানে আমরা ট্রু রাখি, যেগুলো আসলে ম্যান্ডেটারি, যেগুলো না হলেই নয় সেগুলো আমরা ইউজ করব। এটা আমরা দেখতে পাচ্ছি সাব মেনু, মানে মেনু টাইপ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে সাব মেনু। আমি যদি সাব মেনু দিই তাহলে কারো ভিতরে অ্যাড হবে, মানে ডিরেক্ট কিন্তু এখানে দেখাবে না। রিলোড যদি দেই দেখবেন ওখানে না দেখায়, এই যে দেখেন এডু অপশনস ভিতরে চলে আসছে, এটাকে বলা হয় সাব মেনু। ক্লিক করেন তাহলে দেখবেন ভিতরে অ্যাড হচ্ছে, এটাও কিন্তু খারাপ না, এবং অনেক থিম দেখবেন ভিতরে অ্যাড হচ্ছে। তো আমি বাইরে রাখি বা ভিতরে রাখি সেটা আপনার উপর ডিপেন্ড করে। ভিতরে যে কন্টেন্টগুলো আছে এটা আমরা এডিট করব, এগুলো রাখবো না। তো আমি এটাকে কপি করলাম, করার পর আমি যখন এ দেখেন চলে আসছে। তো আমি পুরোটা ডিলিট না করে, অনেক সময় ইরর আসে পুরোটা ডিলিট করলে, আমি শুধুমাত্র এতটুকু পোর্শন এটাকে রিমুভ করে দিই যাতে এমটি থাকে। এমটি থাকলে তার দেখানোর কথা না। রিলোড দেন, দেখেন চলে গেল। আর এখানে দেখবেন বেসিক ফিল্ডস, যদি আপনি এটাকে কপি করেন বা চেকবক্সটাকে যদি কপি করেন দেখবেন অনেক কোড আছে যেগুলো আমরা এডিট করব। এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত যাই, একদম নিচ পর্যন্ত সব রিমুভ করব, আমরা নতুন করে তৈরি করব সব। আচ্ছা, এই পর্যন্ত ডিলেট। দেন আমি যদি সেভ করি, আপনারা লক্ষ্য করবেন এখানে অনেক অপশন আছে, ভিতরে আরও অনেক কিছু আছে। তো আমি এটাকে রিলোড দিয়ে দিই, দেখবেন অপশনগুলো কিন্তু কমে গেল। তারপর হচ্ছে ডেট থেকে শুরু করে আরও অনেকগুলো অপশন আছে, এডিশনাল টাইপ, এখান থেকে আবার খোঁজা শুরু করি। আমি যখন র কোডিং করে দেখাবো তখন হয়তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত ডিলিট করি, এবার আমি আবার রিলোড দিই, তাহলে দেখবেন আরও অপশন কমে গেছে। তারপর এখানে অপশনস অবজেক্ট লাইক দিস এরকম কিছু একটা খুঁজতে হবে, নাই। এই যে অপশনস প্যানেল, এগুলো কিন্তু দেখায় ওয়েবসাইটে, আমি এগুলোকে ডিসেবল করে দিই, মানে তুলে ফেলি। আবার উপরে দেখেন সোশ্যাল আইকনের কথাবার্তা বলছে, আবার উপরে দেখেন আচ্ছা প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। তারপর এবার যদি রিলোড দেই তাহলে এখানে দেখবেন সোশ্যাল আইকন আসছে। সোশ্যাল আইকনগুলো আমি রাখতে চাচ্ছি না। রিডাক্স ডক্স, এইচআরইএফ, তারপর ডকুমেন্টেশন, বার লিঙ্কস, নিচের দিকে কোথাও না কোথাও সোশ্যাল আইকনের অপশনটা দেয়। এখানে ফাইল রিডিরেকশনের কথাবার্তা বলছে, এখানে রিলোড দিই তাহলে কিছু না কিছু গায়েব হয়ে যায়, যেখান থেকে গায়েব হয়ে গেছে। ইম্পোর্ট এক্সপোর্টের একটা কথা বলছে, রাইট? এটা মেবি এই যে এখান থেকে আসার কথা, আমি তখন দেখিয়েছিলাম একবার। এই যে এটাকে আমি ফলস করে দিই, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের পার্টটা দেখানোর কথা না। আবার উপরে দেখেন অনেকগুলো ইরোর আসছে, রেফারেন্স রিডাক্স, অ্যাডমিন বার লিঙ্কস, এগুলো আমরা ডিলিট করে দিয়েছি সামহাউ, বা কিছু একটা হয়েছে এই কারণে কিন্তু প্রবলেমগুলো করে। রিলোড দেন, তবু কিন্তু দেখেন এই যে দেখেন ডকুমেন্টেশন চলে আসছে। তো ডকুমেন্টেশন আমি আগের জায়গায় ফিরে যাই, এইভাবে রাখি, তাহলে আমরা এরর তুলে ফেললাম। কিন্তু উপরে যে রিডাক্স ফ্রেমওয়ার্ক নোটিশ, আচ্ছা নোটিশ কিন্তু সমস্যা না, নোটিশ প্রবলেম না, প্রবলেম হচ্ছে ইরর। এখানে দেখবেন ইম্পোর্ট অপশন, ইম্পোর্ট ডাউনলোডের যে অপশনটা সেটা আমরা তুলে ফেলবো। এখানটায় যা আছে এটা আমরা তুলে ফেলি, কিছু হয় না, রাইট? নিচের দিকে কিছু আছে, এই যে দেখেন নিচে আরও অনেক কিছু আছে, এখান থেকে শুরু করে এটা তুলে ফেলি, দরকার নাই। রিলোড যদি দিই কিছু হয়? কিছুই হয় না। আমি এখানটায় ক্লিক করি, করার পর থিম অপশন আবার ক্লিক করি, তাহলে এইভাবে আসতেছে। ইম্পোর্ট এক্সপোর্টের যে পার্টটা এখান থেকে শুরু করে এগুলো রিমুভ করে দিই। তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের তুলে ফেলা দরকার। এখানে দেখবেন গিটহাব, এই যে দেখেন এগুলো কিন্তু লিঙ্কগুলো, তো এই লিঙ্কগুলো আমরা এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিই, তাহলে নিচের যে সোশ্যাল আইকনগুলো এগুলো থাকবে না, চলে গেছে। আরও উপরের দিকে যাই, স্লাইডিং বা সামথিং, এগুলো হিন্টস দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নাই। হিন্টসের এখানে ক্লিক করেন, তাহলে অ্যারে পর্যন্ত এটা পুরোটা ডিলিট করে দেন, তাহলে কিছু না কিছু চলে যায়।
তারপর এখানে অনলাইন এটু বলছে, তারপর ডেভেলপার মুডের কথা বলছে, অ্যানাবেল। এই ওয়ার্ডটা কোত্থেকে আসে? ডেভেলপার মুড, এখানে এক জায়গায় পেয়েছিলাম ডেভেলপার মুড সামথিং কিছু একটা বলছিল, তো ওইটা হয়তো আর পাবো না, বা হয়তো অন্য কোথা থেকে আসতেছে। এইগুলা এইভাবে আপনাকে এডিট করতে হবে, বুঝতে পারছি? এই যে ডেপ মুড ট্রু, এখানে আমি বলবো ফলস, রিলোড দিই, তাহলে হয়তো ওই আইকনটা চলে যাবে। দেখেন একদম ফাঁকা হয়ে গেছে, শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্টের কথাটা বলা হচ্ছে। এটা এখান থেকে হয়তো কোথা না কোথা থেকে চলে যাবে। তারপরে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা বলবো অ্যালাউ সাবমেনু, আমরা এখানে বলবো ফলস। সাবমেনু উপরে দিয়েছিলাম, কিন্তু এখানে আবার রিলোড, সাবমেনু বন্ধ করি, ক্লিক করেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি আমরা এখানে মেনু বলি, মেনু, রিলোড দেন, তাহলে কিন্তু উপরের দিকে দেখাবে। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করা মাত্র এইখানটায় দেখাবে, মানে ভিতরে যদি কিছু থেকেও থাকে, যদিও কিছু নাই, এটা এখন বুঝবেন না হয়তো। আমরা নিচের দিকে নতুন করে কিছু বানাবো। কি বানাবো? এখানকায় মেনু বানাবো। ইম্পোর্ট এক্সপোর্টটা রিমুভ করা যাচ্ছে না, আর যদি যেও থাকে এখান থেকে খুঁজতে হবে এক্সপোর্ট ইম্পোর্ট কোথেকে করা যায়। আমরা কিন্তু শো ইম্পোর্ট ফলস করে দিই, আর নাই কিন্তু। ফলস করে দেওয়ার পরেও এখানে সামহাউ শো করে, ও করে না, গেছে। তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ করা যাবে, চালু করা যাবে। এই জায়গাটা কালারটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা কিন্তু আমাদের ইউজার থেকে এটা এডিট করতে হবে, মানে প্রোফাইলটা এডিট করলে হয়তো কালারটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি এটা না দিয়ে এটা দিলাম, বা এটা দিলাম ডিফল্ট যেটা আছে, এটাকে আমরা আপডেট দিয়ে দিই। এবার যদি রিলোড দিই তাহলে হয়তো ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে, হয়েছে। এবার এইখানটায় আমরা অপশন ক্রিয়েট করবো গাইস, সবই ঠিক আছে, শুধুমাত্র অপশন ক্রিয়েট করবো নিচ থেকে। অপশন ক্রিয়েট করার জন্য আমাদের স্যাম্পল কনফিগে একটু নজর দিতে হবে। এইখানটা দেখবেন প্রথমত সে বলছে যে এরকম, আচ্ছা এগুলো না, সরি, এটাও না, এই যেটা এখানে একটা ওর ফাংশন অনুযায়ী এইভাবে এটাকে কল করতে হবে, রিডাক্স সেট সেকশন, এটা মাস্ট দিতে হবে, এবং এই জিনিসটা লাগবে, এটা মাস্ট ইউজ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমি এখানে এটা দিয়ে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ক্লোজ হয়ে যায়, সেমিকোলনটা ক্লোজ। এর ভিতরে আমরা কিছু অপশন তৈরি করব, নাম দিব, আইডি দিব, এই যাতা দিব। টাইটেল আমরা এখানে দিই, এখানটা আমি ইকুয়াল দিয়ে রাখবো। তারপর এখানে টাইটেল দিব হচ্ছে হিডার পোর্শন, এরকম একটা নাম দিতে পারি। তারপর কমা দিব, এই তো হিডার পোর্শন দিয়ে রাখলাম, রিলোড দেন, তার এখানে কিন্তু হিডার পোর্শন দেখাচ্ছে, সিম্পল। সো এই জিনিসটা এইভাবেই নিয়ে আসতে হবে। টাইটেলে দিলাম, তারপর হচ্ছে আইডি কল করতে হবে। আইডি না কল করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এখানে আপনি আইডি কল করেন, কয়েকবার লিখলে এগুলোই কিন্তু কপি পেস্ট হবে বারবার, শুধুমাত্র নাম চেঞ্জ হবে। আইডি দিব হচ্ছে হিডার বা সামথিং কিছু একটা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর এখানটায় দেখবেন ডেসক্রিপশন অপশন আছে, ডিইএসসি, এটা হুবহু লিখতে হবে। এখানটায় ফার্স্ট ব্র্যাকেট, সরি, এইভাবে দিলাম। তারপর এখানে বলবো যে হিডার অপশন সেট আপ, এরকম কিছু একটা বললাম। এবার যদি আমি রিলোড দিই তাহলে আমরা কন্টেন্টটা দেখতে পাবো, ক্লিয়ার। দো এটা সেট আপটা বা ডেসক্রিপশন সবসময় দিতে হবে এমনটা না। আর নিচে দেখবেন আইকন দেওয়া আছে, আইকনটাকে কল করি, আমি এখানে আইকন দিয়ে দিই। তারপর এখানে আইকনটা কোত্থেকে নিব, ওরা একটা ক্লাস ইউজ করেছে, নাম দিব হচ্ছে এল হোম। এটা কিন্তু আপনি নিতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এডিট করতে পারেন। যদি আপনি এখানে যান, রিলোড দেই, টেক্সিস, ভেরিফাই, তাহলে আমরা ইলিউশন এই নামে হচ্ছে আইকনগুলো দেয়, এটা হচ্ছে সেই আইকন। আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো আইকন পাবেন, সেগুলো আইকন আপনি নিতে পাবেন বিভিন্ন জায়গায়। যেহেতু হিডার, আপনি চাইলে হিডার নিতে পারেন, বা হোম বা যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা এটাই দিব, আমার এইখানটায় দিয়ে দিলাম। তাহলে নর্মালি যে কালারটা বা যেটা আসে সেটাকে এডিট করবে, হোম চলে আসছে। তারা আমরা হোমের কাজে করব, হিডার অপশন সেট আপ, এই জায়গাটা আমরা কী দেবো সেটা এখন ম্যাটার করে। এটা দেওয়ার পর আমরা এটাকে আবার কপি পেস্ট করব, সাব হেডিং তৈরি করব। এখানে সাব হেডিং তৈরি করার জন্য হুবহু দিতে হবে। দেওয়ার পর এখানে বলছে যে
সাব হেডিং দেওয়ার জন্য এখানে একটা কথা বলবে সাব সেকশন, এই প্রপার্টিটা ইউজ করতে হবে। সাব সেকশন করবেন কি না, যদি আমি কমা দিই, কমা দিয়ে এটা লিখি, তাহলে অটোমেটিক্যালি সাবসেকশন তৈরি হবে, তবে শো করবে না, কারণ আইডিটা একই রকম। আপনি হিডারে করবেনটা কি সেটা আমাকে বলতে হবে। হিডারে আমরা করব হচ্ছে সাপোজ আমরা ওয়েবসাইটের, যদি ওয়েবসাইটের দিকে তাকাই, এখানটা যদি যাই ভিজিট দ্য সাইট, আমরা সোশ্যাল আইকন নিয়ে কাজ করব সাপোজ। তো এই যে উপরে সোশ্যাল আইকন নিয়ে কাজ করব, যদি তাই হয় তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সোশ্যাল লিস্ট, এরকম কিছু একটা বললাম। আর এখানেও আমরা বলবো সোশ্যাল আইডিটাকে কল করলাম। হিডার অপশন সেট আপ, এটা আমরা দিব না, ফাঁকা রাখবো, অ্যাকচুয়ালি দিব না। এটা যদি না দিয়ে রিলোড দেই, সরি, এখানে যদি রিলোড দেই, তাহলে আপনি দেখবেন নিচের দিকে সোশ্যাল লিস্ট চলে আসছে, মানে ওরই আবার সাব। তো এখানে যেহেতু সোশ্যাল, আমরা এখানে বলবো সোশ্যাল বা সামথিং কিছু একটা, কিন্তু পাচ্ছি না। আমাদের এমন কিছু বলতে হবে যেটার মাধ্যমে মেলে, কথাটা মেলে। আমরা এটা দিতে পারি নেটওয়ার্ক, রাইট। তো নেটওয়ার্কের ক্লাসগুলো হচ্ছে এটা, এটাকে আমরা কপি করি, করার পর এখানটা বসে দিই। এবার আমরা আবার রিলোড দিব, তাহলে আমরা ওই আইকনটা পাচ্ছি। এখন ওর কিন্তু সাব, কিন্তু যদি সাব না করেন তাহলে জাস্ট এটাকে কমেন্ট করেন, দরকার নেই, তাহলে দেখবেন ও আলাদাভাবে আসবে, ও আলাদা, এ আলাদা। এর ভিতরে কিন্তু কিছু দেওয়া হয়নি, এর ভিতরে কিছু দেওয়া হয়নি। আইটেম এখন অ্যাড করতে হবে ভিতরে। এখন আইটেম অ্যাড করার জন্য আমাদের এর ভিতরে ফিল্ডস নামে একটা অপশন অ্যাড করতে হবে, ফিল্ডস। এবং ফিল্ডস অনেকগুলো হতে পারে, ইকুয়াল দিয়ে কোলন দিয়ে এখানটা আমি অ্যারে দিব, যেহেতু অনেকগুলো হতে পারে আমরা অ্যারে দিব, ইন্টার দিই। এর ভিতরে আবার অ্যারে দিতে হবে, এইভাবে কাজগুলো করতে হবে, কারণ ভিতরে কিন্তু আরও থাকতে পারে। যেমন দেখেন ফিল্ডস, অ্যারে, অ্যারে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইনপুট। তো এখানটা আমরা অ্যারে দিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এর ভিতরে আমরা ইন্ডিভিজুয়ালি আরও কিছু কাজ করব। এই যে যা দিয়েছে না হুবহু তাই কিন্তু উঠাতে হবে, মানে এই জিনিসগুলো আসবে, কিন্তু নতুন কিছু জিনিস অ্যাড হবে কিছু, সেটা হচ্ছে টাইপ। টাইপটা কী দেবেন, এখানে আমরা এটা বাদ দিই। ডেসক্রিপশন আমরা এখানে বলবো যে সোশ্যাল লিস্ট, আর এখানে আমি বলবো সোশ্যাল লিস্ট, লাইক দিস, নামটা চেঞ্জ করে দিলাম। এবার যদি আমি রিলোড দিই, দেখবেন ওর নিচে সোশ্যাল লিস্টটা চলে আসবে, ক্লিক করার মতো সোশ্যাল লিস্ট চলে আসছে। সোশ্যাল লিস্টটা আমরা উপরে দিইনি, রাইট? হ্যাঁ, উপরে দিয়েছিলাম, আবার নিচে সেন্ড দিলাম। তো আমি যদি এখানে বলি লিঙ্ক, আচ্ছা এটা কিন্তু দেখাবে না, কারণ আমি এখনও ফিল্ড দেইনি, কারণ এটা কিন্তু ফিল্ডের পার্ট। নিচের দিকে হয়তো কিছু ইনপুট দেওয়ার জন্য বলবে, এখানে আমরা বলবো টাইপ। টাইপ ইকুয়াল দিয়ে আমরা এখন এটাকে বলবো টেক্সট যদি দেই, এরকম টাইপ ফিল্ডের নাম আছে, দেখেন এখানে কিন্তু চলে আসলো সোশ্যাল লিঙ্ক। তারপর এখানে এই অপশনটুকু আসলো। এখন কথা হচ্ছে আমরা কোথায় কি দিব, এটা তো আমরা সঠিক জানি না, রাইট? এখানটা দেখবেন ফিল্ডগুলো দেখায়, এর মধ্যে পাওয়া যেতে পারে ফিল্ডের নামগুলো। অপশনসে ক্লিক করি, তাদের কিন্তু ডকুমেন্টেশন ওয়েবসাইট আছে, একটা লিস্ট আছে যেখানে সমস্ত ফিল্ড থাকে। ড্যামোসে যাই, এখানে এই যে ইন্টারফেসটা তৈরি করতে পারেন, এটাও কিন্তু রিডাক্ট দিয়ে করা হয়। তো এখানে ডকুমেন্টেশনে যান, যাওয়ার পর ওরা কিছু ফিল্ডের নাম দিয়ে দেয়, এই যে ফিল্ডস, এখানটায় এইভাবে আপনি ফিল্ডসগুলো পাবেন। তো আমরা নিব হচ্ছে ইনপুট লিঙ্কের, রাইট? তো এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, টেক্সটের ভিতরে আবার অনেক রকমের ফরম্যাট থাকে। এটা হচ্ছে টেক্সট, টাইপ, টাইটেল। অ্যাডভান্সে যদি যান আপনি এইভাবেও কিন্তু সিলেক্ট করতে পারবেন, অনেক কিছু দেওয়া হয়। ওরা সাইট ফিল্ড, সেকশন আইডি, অ্যারে টেক্সট, এটা বলে দিচ্ছে যে কিভাবে কি করবেন। দেন হচ্ছে ফিল্ড টাইটেলের ভিতরে আমরা এই যে দেখেন দিয়ে দিছে, আবার ডাটাগুলো দিতে পারবেন। টাইটেল যে ইনপুটগুলো দিচ্ছেন, এই ইনপুটগুলো আবার ডাটাগুলো দিতে পারবেন, অনেকগুলো অ্যাড করতে পারবেন। ফিল্ড টাইপ দুটো অ্যাড করা হয়েছে সেটা কথা বলছে ওরা, কিন্তু আমরা ইউআরএল টাইপের দেবো, লিঙ্ক টাইপের দেবো। তো লিঙ্ক টাইপে দিতে গেলে মাল্টিটেক্সটে একটা অপশন আছে, এখানে কিন্তু আপনি অ্যাড নিউ করে অ্যাড করতে পারবেন, এটাও কিন্তু ম্যাটার করে। বাট ওই জায়গায় না যেয়ে আমরা ইউআরএল দেওয়ার জন্য কাজ করব। এখানে ইউআরএল দেওয়ার মতো অপশন কোথায় আছে একটু খুঁজতে হবে।
যদি টেক্সটে যাই, টেক্সটের মধ্যে একটা ফরম্যাট থাকতে পারে যে ইউআরএল, এখানে দেখবেন কম্পাইলার, অ্যাট্রিবিউট, ডাটা, পারমিশনস রিকোয়ার্ড, অনেক কথা বলছে, মানে ওটা দিতেই হবে এরকম কিছু। এখানে যদি পাওয়া যেত খুব ভালো, তো এখানে নাই। আর একটা ওয়েবসাইট আছে যেখানে সমস্ত ফিল্ডের নাম বলে। আমি যদি এখানে সার্চ দিই, সুন্দরভাবে বলে ওখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে যদি সার্চ দিই, রিডাক্স ফ্রেমওয়ার্ক ফিল্ডস, এই যে এখানে পাওয়া গেছে একটা জিনিস। তো ওদের এইখানে যদি যাই, এই যে এখানেও কিন্তু সুন্দরভাবে দিয়ে দেয়। এখানে দেখবেন যে মিডিয়া দেয়া আছে, আমরা কিন্তু মিডিয়ার কাজ করতেছি না, আমরা কাজ করতেছি টেক্সটের। ইউআরএল আছে কিনা একটু খুঁজতে হবে, ওখানটায় একটু কষ্ট হচ্ছিল দেখতে, এখান থেকে ইজিলি দেখতে পাবেন। যদি টেক্সট কল করি, যেহেতু ইউআরএল নাই, ওর ভিতরে আবার সাব কোনো যদি কিছু থাকে না, ইউআরএল দিবেন কিনা, টাইপটা ইউআরএল হবে কিনা, এরকম কথা বলা থাকে। টাইপ হচ্ছে এটা, কিন্তু ফরম্যাটটা কি, ফরম্যাটটা এখানে দেওয়া থাকতে পারে। আইডি, টাইটেল, সাবটাইটেল, রিকোয়ার্ড, তারপর হচ্ছে ডিফল্ট, স্ট্রিং, প্লেস হোল্ডার, মেসেজ, হিন্ট, নাই, এরকম কিছু নাই যেটা আমি ইউজ করব। তারপর আবার এখানে যদি যাই, সুইচ, টেক্সট এরিয়া, টাইপোগ্রাফি, সাইডার, সর্টার, আমি এরকম পেয়েছিলাম যেখানে লিঙ্ক শুধু দেওয়া যায়, লিঙ্ক কালার দেওয়া আছে, ডেট, রো, সেকশন, স্পিনার, সর্টাবল, স্লাইডার্স, পাসওয়ার্ড, রেডিও, এই তো নাই ওটা, মানে যেটা আমি আসলে খুঁজছিলাম সেটা পাচ্ছি না। আর এখানটায় রিডাক্স অপশন, টেক্সট, টেক্সট ভ্যালু, টাইপ হচ্ছে টেক্সট, কিন্তু আমরা কি পাইলাম, এই যে লিঙ্ক কালার, কালার বলতে এই যে এটার কথা বলছে। আচ্ছা যাই হোক, যেহেতু ইনপুটের কথা বলছে, আমরা ইনপুট দিয়ে কাজটা করব। এখানে আমরা সোশ্যাল লিঙ্কের কথা বলছি, অ্যাকচুয়ালি এটা হবে সোশ্যাল লিঙ্ক না, এটা সোশ্যাল লিঙ্ক তো এখানে হবে, এটা আমি সোশ্যাল লিস্ট দিয়ে দিই, এটা হবে ফেসবুক বা সামথিং কিছু একটা বলি, আমি এখানে বলবো ফেসবুক বললাম। সোশ্যাল লিস্ট না দিয়ে আমরা বলি ফেসবুক বা ফেসবুক লিঙ্ক। ডান, ফেসবুক লিঙ্ক দিলাম। এখানে ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, টাইপ হচ্ছে টেক্সট, আমরা এখানে যদি রিলোড দিই ফাঁকা পাবো, এবং ফেসবুক লিঙ্কটা এখানে দেবো, দ্যাটস ইট। নিচের দিকে আমরা ডেসক্রিপশন দিতে পারি, অথবা এখানটা আইকন মনে হয় না খুব একটা কাজ করবে, আমি যদি আইকনটা এখানে অ্যাডও করি, যদি কাজ করে তাহলে তো ভালো, আমরা ফেসবুকটা দিয়ে দেবো। রিলোড দিই, দেখেন আইকনটা কিন্তু কাজ করে না। বাট এইখানটা যদি তাকান, মানে আইকন বলতে ইমেজের কথা বলছি আমি, আমি এখানে দেখব যে সিলেক্ট ইমেজ, যদি আমি এটাকে অ্যাড করি, অনেক সময় ইমেজ সিলেক্টের একটা অপশন থাকে, দো এটা লাগবে না আমাদের, আমি পরে দেখাচ্ছি ওটা। এইখানটায় এতটুকু আসার পর এটা ডিলিট করা যাবে না, এখানে এতটুকু আসার পর আমরা এটা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই, এটা দরকার নেই, এটা আমরা বাদ দিই। এটা আমরা করলাম, এখন কমা দিয়ে আর একটা অ্যারে বানাবো, মানে এইভাবে আমাদের অনেকগুলো বানাতে হবে। এখানে আমি বলবো লিঙ্কড ইন, তাহলে এখানেও বলবো আমরা লিঙ্কড ইন, ঠিক আছে। তারপর আমরা কি কি দিব সেটার উপর বেস করে আমরা এটা তৈরি করব। লিঙ্কড ইন, তারপর হচ্ছে টুইটার এবং গুগল প্লাস। তো আমরা কপি পেস্ট করি, এখানে বলবো গুগল প্লাস, এখানটায় নাম দিব হচ্ছে গুগল লিঙ্ক, একই রকম রাখলাম। এখানে হবে টুইটার, আচ্ছা এখানে যদি ইউআরএল দিই তাহলে হয়তো কাজ করার কথা, রিলোড দিয়ে দেখি, কাজ করে না, এটা মনে হয় তুলে ফেলছে, আগে ছিল, ইউআরএল ছিল। তাহলে আমরা এইভাবে সোশ্যাল লিস্টের ইনফরমেশনগুলো পাস করব। এখানটায় ডিফল্ট একটা দিয়ে রাখা উচিত, তাহলে এখানটায় কমা দিলাম, দেওয়ার পর এখানটায় বলবেন ডিফল্ট শব্দটা ইউজ করেন, তারপর ইকুয়াল দেন, এখানটায় আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন। এইভাবে যদি দিই, রিলোড দেন, দেখানোর কথা। আচ্ছা এখানটা আপনি রিসেট দিতে পারেন, তাহলে জিনিসটা ফিক্সড হবে। তো আপনি এইভাবে না দিয়ে আমরা নর্মালি যে ফেসবুকটা বলা হয় সেটা যদি আমি দিই, তাহলে আমরা এখানে ফেসবুকটা লিখব, এখানে একটা কাজ করি, তাহলে ফেসবুকের জায়গায় ফেসবুক দিই ফর এক্সাম্পল, তারপর এটাকে আমরা এখানে বসাই দিই, এখানে বলবো লিঙ্কড ইন,
তারপর এখানে আমি রান করে এটা বলবো গুগল প্লাস বা গুগল, এখানে আমরা বলবো টুইটার, লাইক দিস। ঠিক আছে, তাহলে আইডিগুলো পাস করবে, আমি নর্মালি কিন্তু এটা দেখাবে। এখন দেখাচ্ছে না কারণ বসে গেছে, রিসেট দিলে তখন দেখাবে। তাহলে ইনিশিয়ালি এগুলো দেখাবে, কোথায় দেখাবে? আমার ওয়েবসাইটের এই জায়গাটায়। তাহলে আমরা ওখানে শো করানোর জন্য কি করতে হবে? তো এটা জাস্ট হচ্ছে থিম অপশনে আমরা এটা সেট করলাম, বাট ওখানে শো করানোর জন্য আমাদের হিডারে যেতে হবে। হিডার এই হিডারে উপরের দিকে আপনি দেখবেন যে আহ, এটা তো ফেসবুকের লিঙ্কডিনের কথা বলছে, শুধুমাত্র দুটো, ও আচ্ছা আরও আছে। এই জায়গাটায় আমরা লিঙ্কগুলো দিব গাইস। হাউ, কিভাবে? প্রথমত কি দিতে হবে এটা করার জন্য, সেটা কিন্তু তারা বলে দেয় সুন্দরভাবে। নিচের দিকে যান, এখানে যদি নিচের দিকে যাই, তারা বলে দেয় গ্লোবাল রিডাক্স লিখতে হবে। এই জিনিসটা লিখতে হবে কোথায়? যে কোনো জায়গায় ওয়েবসাইটের এই হিডারের পোর্শনে এখানেও লিখতে পারেন বা আরও উপরে লিখতে পারেন। এটা একেবারে সর্বোচ্চ উপরে লিখে দেই, মানে এটাকে দিতেই হবে ওই পেজের মধ্যে, নাহলে কিন্তু রিডাক্স ফ্রেমওয়ার্ক কাজ করবে না। এটা দেওয়ার পর নিচের দিকে দেখবেন কল করা হয়েছে, রিডাক্স ড্যামো দিয়ে তারপরে ভিতরে কল করা হয়েছে। এতটুকু অংশ কপি করলাম, করার পর এই জায়গাটায় ভিতরেতে আমরা এখানে পিএইচপি কোড লিখি। লেখার পর আমরা এখানটায় ইকো দেই, ইকো দেওয়ার পর এটা দিলাম, সেমিকোলনে ক্লোজ করলাম। এখানে যদি যাই আপনার নাম পাবেন, ফেসবুক লিংক। তো এটাকে আমি এর ভিতরে কল করব, সিম্পল, বেশি বড় কিছু নাই। যদি আমি কল করি তাহলে এইখানটায় দেখানোর কথা, রিলোড দেই, ওই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে এই লিঙ্কটা এই ফেসবুকের মধ্যে আসবে। তাহলে যদি আমরা ডিরেক্ট না কল করে, যদি ডিরেক্ট না দিয়ে আমরা যদি ভেরিয়েবল কল করি, ভার দিয়ে, ভার বলতেছি, এখানে আমি বলবো যে ফেসবুক দিয়ে কল করলাম, ইকুয়াল দিই, তাহলে লিঙ্কটা এর মধ্যে থাকলো কিন্তু ইকো হলো না। এই জিনিসটাকে আমরা আলাদাভাবে এই ফেসবুকের ভিতরে এইখানটাতে আমরা লিঙ্ক করবো, রাইট? এখানটায় আমরা পিএইচপি কোড দিয়ে ইকো করে এটা বসায় দিই, সেমিকোলনে ক্লোজ, ডান। তাহলে আমরা এইভাবে যদি দেই, আমাদের এখন যে লিঙ্কটা আছে, এক্সপেরিমেন্ট করি, লিঙ্কটা আছে হচ্ছে এটা। এবার যদি রিলোড দেন চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এটা হচ্ছে লিঙ্কডইন, এই হচ্ছে ফেসবুক, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আর এখানেও কিন্তু সেম ওয়েতে চেঞ্জ করব। এখানে একটা বিষয় আছে, সাপোজ ক্লায়েন্ট লিঙ্ক চাচ্ছে না দিতে, সে চাচ্ছে না যে এই লিঙ্কটা দিতে, তো এটা ডিলিট করে দিবে। অথবা লিঙ্কডইনের কথাই বলি, এসে বা গুগল প্লাসের কথা বলি, এটা দিবে না, ডিলিট করে দিলাম। যদি ফাঁকা রেখে সেভ করে, তাহলে তো নিশ্চয়ই এটা দেখানোর কথা না, বা আমার ওয়েবসাইট সে তো চায় না, তাহলে আমি রাখবো কেন? তাহলে এই জিনিসটা ফেসবুকের ক্ষেত্রেও হতে পারে। যদি ফেসবুকের ক্ষেত্রে এটা করি, মনে করেন আমি কোনো ইনপুট দিলাম না, হ্যাঁ, ফেসবুকে কোনো ইনপুট দিলাম না, সেভ করি, তাহলে আমার ওয়েবসাইটে ফেসবুক দেখানোর কথা না অ্যাকচুয়ালি, যদি আমি ইনপুটটা ফাঁকাই রাখি। কেন দেখাবে, তাই না? যদি এরকম হয় তাহলে আমরা এই জায়গাটায় একটা কোড ইন্টিগ্রেট করব। সেটা কি? পিএইচপি কোড লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা এটাকে কল করব ডাবল ইকুয়াল, ফাঁকা রাখবো, মানে এটাকে নট ইকুয়াল বলবো যদি এমটি না থাকে, কোলন দিয়ে এখানে ক্লোজ। যদি না থাকে তাহলে নিচের দিকে পিএইচপি কোড দিয়ে এন্ড ইফ দিয়ে সেমিকোলনে ক্লোজ। তাহলে কি হচ্ছে? যদি ফাঁকা না থাকে তাহলে এটা তো লিঙ্ক হবে এবং সাথে সাথে এটাও দেখাবে। তাহলে আমরা ফেসবুকের জায়গাটুকু যদি ফাঁকা না থাকে, নট ইকুয়াল, মানে নট ইকুয়াল এমটি, মানে ফাঁকা যাতে না থাকে, রিলোড দেন। এবার দেখেন ফেসবুকটা দেখাবে না, দেখায় না। কিন্তু আপনি যদি একটা হ্যাশট্যাগও দেন তবু সে দেখাবে। ঠিক আছে, দেখাচ্ছে। তাহলে এক্সপেরিমেন্ট করি, করার পর দেখবেন হ্যাশট্যাগ চলে আসছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে বাকিগুলো আমরা করে ফেলবো। তাহলে ডিরেক্ট আমরা না কল করে, এই যে এইভাবে উপরে যেরকম কল করেছিলাম, এইভাবে কল করে জিনিসটা আরও ইজি হয়। তো ফেসবুক, এখানে টুইটার, প্রত্যেকটা জিনিসকে কল করি। তো টুইটার লিঙ্ক অ্যাকচুয়ালি এই আইডিটাকে কল করতে হবে, টুইটার,
এখানে আমরা শুধু টুইটারকে কল করব, সরি লিঙ্কডইন কল করছে তাই না? তো আমরা এখানে শুধুমাত্র বলবো লিঙ্কডইন, আর এখানটায় বলবো গুগল লিঙ্ক। আমি এখানে গুগল বলি, গুগল, তারপর হচ্ছে লাস্ট ওয়ান টুইটার লিঙ্ক। তো এখানে বলবো টুইটার, এখানেও বলবো টুইটার, কিন্তু এটা টুইটার হবে। ওকে, এখন প্রত্যেকটা জায়গায় এই যে এখানে টুইটার যেটা দিয়েছি এই জিনিসটা এক্স্যাক্টলি সেম ওয়েতে কল করতে হবে, তাহলে প্রবলেম সলভ। এটা আমরা এখানে কল করি, তারপর এটাকে আমরা নিচের দিকে কল করি, দেন আমরা টুইটারকে জাস্ট এখানে বসায় দেব, আর এই জিনিসটা ভিতরে বসিয়ে টুইটারকে কল করব, তাহলেই ডান, তাই না? এভাবে প্রত্যেকটা জায়গায় অ্যাড করে দেব। মূলত এইভাবেই এই জিনিসগুলো করা হয়। আমি এটাকে কপি পেস্ট করি, করার পর ভিতরে জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। মানে এটা ও আইকন নিয়ে প্রবলেম অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে লিঙ্কডইন, তাহলে আমরা লিঙ্কডইনটাকে কপি করে এখানটায় এখানটায় বসাই দিই, ডান। লাস্ট ওয়ান, আমি এটাকে আবার কপি পেস্ট করব। এবারে এইখানটায় কাজ শেষ হয় অ্যাকচুয়ালি, আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, আর এই জায়গাটায় এটাকে কপি পেস্ট করি। লুপিংয়ের পার্টটা আমি দেখাবো যে কীভাবে আপনি লুপিং করবেন। এই অংশটুকু দিলাম, এটার নাম হচ্ছে গুগল, গুগল গুগল, ডান। তাহলে মোটামুটি কমপ্লিট হলো এই পোর্শনটুকু। তাহলে আমরা যদি এখন রিলোড দেই, তাহলে দুটো একটা দেখাবে না, সেটা মনে হয় গুগল দেখাবে না। গুগল দেখাবে না কারণ হচ্ছে আমি এখানটায় গুগলটা তুলে ফেলছি। হ্যাঁ, রিলোড দেই, আবার যদি রিসেট মারেন তাহলে কিন্তু আগের চায় বাই ডিফল্ট আসবে। এখানে দুই ধরনের রিসেট আছে, একটা হচ্ছে রিসেট সেকশন আর হচ্ছে রিসেট অল। রিসেট অল বলতে যত অপশন আছে সবগুলো কিন্তু রিসেট হয়ে যাবে, মানে বাই ডিফল্টটা চলে আসবে। আর আরেকটা হচ্ছে এটা, দেখেন এখানে কিন্তু এখন আসতেছে না, রিলোড দেই, এই যে এখন আসতেছে। আমি যদি এখানে ক্লিক করি, আবার এখানে যদি ক্লিক করি, তাহলে আসে না। এখানে কোনো একটা সমস্যা আছে। সমস্যাটা কি? কনফিগে যাই, কনফিগের উপরে আমরা বলেছি হিডার, এবং নিচে আমরা সাব হিডার দেইনি। এই জায়গাটা কিন্তু ফিল্ডস ডিরেক্ট দিয়েছি, ডিরেক্ট কিন্তু দেওয়াটা ঠিক না, এই কারণে প্রবলেমটা হচ্ছিল। একটা কাজ করি, আমরা এটাকে সোশ্যাল বানায় দিই, সোশ্যাল, সোশ্যাল লিস্ট হোক, আর এখানে সোশ্যাল লিঙ্ক বা সামথিং কিছু একটা দিয়ে দিলাম, তাহলে ওইটারই সাব সেকশন হবে। এবার যদি রিলোড দিই, দেখ ওইটারই কিন্তু সাব সেকশন হয়েছে। মানে ডিরেক্ট যদি আপনি এটাতে করেন যেমনটা ওখানে ছিল, তাহলে কিন্তু প্রবলেম হচ্ছিল। আর এই জায়গাটায় এটা দেওয়ার দরকার নেই, এটা আমরা অ্যাকচুয়ালি এখানটায় দেব। তাহলে কি হলো, আমরা সাব সেকশন বানালাম, তাহলে ওইটারই সোশ্যালের সাব সেকশন হচ্ছে এটা। ঠিক আছে, সোশ্যাল, তারপরে এখানে ক্লিক করলে এটা আসবে। এখন কিন্তু প্রবলেম হবে না। আমি যদি আবার এখানে ক্লিক করি, তাহলে দেখেন প্রবলেম হচ্ছে না। এবার নিচে বা উপরের দিকে যে কোনো জায়গায় টাইপোগ্রাফি তৈরি করব। টাইপোগ্রাফি তৈরি করে দেখি আমরা কেমন লাগে। মনে করেন আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানে দেখবেন উপরে নিচে এই যে এই ফন্ট ফ্যামিলিটা দেওয়া আছে। টাইপোগ্রাফি যদি তৈরি করতে চান তাহলে ফন্ট ফ্যামিলিগুলো কিন্তু লিস্টেড করতে হবে, কাজ কিন্তু অনেক। তো টাইপোগ্রাফি সবচেয়ে টাফেস্ট কাজ আমার জন্য টাইপোগ্রাফি, মানে আমি এটা ফিল করি। তো এখানে দেখেন টাইপোগ্রাফি অপশন আছে কিনা, এই যে টাইপোগ্রাফি। যদি আপনি এখানে যান তাহলে আপনি এই পোর্শনটুকু পাবেন, কিন্তু কল করা হয় কীভাবে সেটা নিচের দিকে বলে দেয়। এই যে ফিল্ডস, তারপর কল, এটা কিন্তু পুরনো ভার্সন। আচ্ছা, নতুন যে অপশনটা আছে এখানে দেখেন তো টাইপোগ্রাফি আছে কিনা, ক্লিক করেন, ওই সেম জিনিসটাই আসবে। এবং এখানে কল করার সিস্টেম, এটা কিন্তু নতুন ফরম্যাট। তো টাইপোগ্রাফি হচ্ছে এটা সেট ফিল্ড, আমরা কিন্তু ওইভাবে করি, সেট সেকশন করি, নট সেট ফিল্ড, রাইট? তো সেট ফিল্ড করে করা উচিত, তাহলে হয়তো সুবিধা হবে। যদি আমি সেট ফিল্ড দেই তাহলে কি হবে দেখেন, কাজ করে কিনা এটা দেখি। সেট ফিল্ড, আগে কিন্তু সেট ফিল্ড ছিল, এটা ওরা আপডেট করে না, সামহাউ ইরোর আসছে। মানে এখনকার ট্রেন অনুযায়ী সেট সেকশন দিতে হয়। টাইপোগ্রাফি দেওয়ার জন্য আমরা এই জিনিসটাকে আবার কপি পেস্ট করে নিচের দিকে, এখানে নাম দিব হচ্ছে টাইপোগ্রাফি,
যদি আমরা রিলোড দেই তাহলে আমরা নিচে টাইপোগ্রাফি অপশনটা পাবো এবং এখানে কিন্তু সমস্ত কিছু থাকবে। টাইপোগ্রাফির আইকনটা চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এটা দিলাম, দিয়ে দেই, অ্যান্ড এটাকে আমি আবার কল করি। কল করার পর এখানে বলি এডিট টাইপোগ্রাফি, এখানে আবার একটা আইডি দেবো এডিট টাইপোগ্রাফি। আইডিটা অবশ্যই ইউনিক হতে হবে, না হলে আবার প্রবলেম করবে। এখানটায় সাব সেকশন, এটাকে কল করি এই জায়গাটায়, তাহলে ওর নিচে চলে যাবে। এবার যদি আমি রিলোড দিই তাহলে টাইপোগ্রাফি নিচে এটা চলে আসলো, এখানটা আইকন দেব না, রিলোড, তাহলে আমরা এরকম ফরম্যাট পাবো। এবার এই টাইপোগ্রাফির ভিতরে টাইপ তৈরি করব। এই জায়গাটায় ফিল্ডস তৈরি করতে হবে, যেমন আমরা উপরে করেছি এক্স্যাক্টলি সেম ওয়েতে। এই পোর্শনটুকু এতটুকু কপি করি, দেন আমরা এই যে এই অ্যারের যে শেষটা সেটা আমরা দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এটা দিলাম, কই গেল, হ্যাঁ কপি পেস্ট করলাম। তারপর এখানে ফেসবুক লিমিট বা লিঙ্ক দেওয়া আছে, এখানে আমরা বলবো টাইপোগ্রাফি বা সামথিং কিছু একটা, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে আবার ডিফারেন্স রাখতে পারেন, কিসে টাইপোগ্রাফি সেটা নিয়ে কথা বলতে পারেন। হিটারের জন্য আলাদা টাইপোগ্রাফি, এটার জন্য আলাদা এটা বলতে পারেন। সো আমি যদি মেনুর ফন্ট ফ্যামিলিটা আলাদা আলাদা করতে চাই সেটা আপনি কিন্তু বলতে পারেন। তো এটা বলেন এইভাবে যে হিটার টাইপোগ্রাফি, তাহলে এখানে আমরা ওইভাবে একটা আইডি দিয়ে দিই। তারপর হচ্ছে টাইপ, আচ্ছা এটা আমি পরে দেখতেছি, আগে রিলোড দেন। তাহলে আপনি এখানে দেখতে পাবেন এডি টাইপোগ্রাফি, এডি টাইপের হিটার টাইপোগ্রাফি। অ্যাকচুয়ালি এটা এইভাবে আসবে না, এটা অন্যভাবে করতে হবে, মানে দেখতে যাতে সুন্দর লাগে আরও। এইখানটায় আমরা টাইপ দিব টাইপোগ্রাফি, দেখবেন অটোমেটিক্যালি সে একটা স্ট্রাকচার পেয়ে গেছে। সো এইখানটায় আমরা দিব হচ্ছে টাইপোগ্রাফি। এবার যদি আমি রিলোড দিই, দেখেন একটা স্ট্রাকচার পেয়ে গেছে, এবং ক্লিক করলে বাই ডিফল্ট কিছু তারা দিয়ে দেয়, বুঝতে পারছেন? এখানে আমার আর হাত দিতে হবে না। ফন্ট ওয়েট কতখানি হবে, টেক্সট কতখানি হবে, কালার কীরকম হবে, প্রত্যেকটা জিনিস আপনি পেয়ে যাবেন। সাইজ, লাইন হাইট, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। তো এখানে আমি যেহেতু হিটার টাইপোগ্রাফি দিচ্ছি, এখানে আমি ফরম্যাটটা ওইভাবে করব, মানে এটাকে আমি বলবো হিটার, তাহলে আমার জন্য আরও ভালো হয়। এখানে এডিট হিটার, এডিট টাইপোগ্রাফি এইভাবে যদি করি তাহলে এটা হচ্ছে হিডারের জন্য হবে। এরপরে আমি বডির জন্য করব, তারপর ফুটারের জন্য করব, এরকম। তাহলে একটু সেপারেশনটা একটু ইউনিক হবে, রাইট? আমি এখানে এইভাবে দিই, তাহলে এখানে বলবো ফুটার, ফুটার, তারপর এখানে বলবো ফুটার। সব জায়গায় কিন্তু আইডি কল করতে হবে, নাহলে ডিক্লেয়ার হয় না। ফুটার টাইপোগ্রাফি এক্স্যাক্টলি সেম ওয়েতে রিলোড, তাহলে আমরা ফুটার টাইপোগ্রাফি পাবো, হিটার টাইপোগ্রাফি পাবো। আর আরেকটা করব বডি, করে রাখি কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা একটা দেখব, বাকিগুলো বুঝে যাবেন। তো আমরা এখানে বলবো বডি, অ্যাকচুয়ালি বডিটা মাঝখানে দেওয়া দরকার, রাইট? আমরা এখানে বডির কথা বলি, বা হেডিং দেয় আলাদাভাবে, ফুটে তারপরে হচ্ছে সাব হেডিং দেয় আলাদাভাবে, সেটা কিন্তু করা যায়। বডি, বডি এখানে বলবো বডি, তাহলে মোটামুটি ডান আইডি কল করে করে। এবার আমরা হিটার টাইপোগ্রাফি কাজটা করব। আমার ওয়েবসাইটে এই যে হিটারের যে পার্টটা আছে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, হাউ। এখানটায় কিন্তু স্ক্রল করেন, তারা কিন্তু অপশনগুলো আরও দিয়ে দেয়, যে টাইপ হচ্ছে টাইপোগ্রাফি, গুগল ট্রু, মানে গুগল থেকে রিট্রাইভ হবে কিনা সেটার কথা বলছে। যদি আপনি গুগল থেকে রিট্রাইভ করেন, আমি শুধুমাত্র হিটারের কাজটা দেখাবো আপনাদের। এখানটা হিটার, এখানটা আপনি বলেন যে গুগল ট্রু, সাবটাইটেল দরকার নাই। তারপর আমি যদি এইভাবে দেই গুগল ট্রু, ফন্ট ব্যাকআপ ট্রু, এগুলো লাগবে না, ইউনিটস লাগবে না। ইউনিটস হচ্ছে আপনি এখানে উল্লেখ করতে পারবেন। নর্মালি কিন্তু ইউনিট এখানটায় দেখবেন যে পিক্সেলে দেয়া। এবার যদি রিলোড দেই তাহলে এইখানটায় গুগল থেকে রিট্রাইভ হবে সেটা কথা বলছে, এখানটায় আসবে গুগল থেকে, বুঝতে পারছেন? তো ওইটা বোঝা যাবে না,
যেটা বোঝা যায় সেটা আমরা দেখব। ডিফল্ট কালার, এটা কিন্তু একটা ওই ডিফল্টের ভ্যালু, কালার একটা দেওয়া, ফন্ট স্টাইল দেওয়া, ফন্ট ফ্যামিলি দেওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। কপি করি, ডিফল্ট জিনিসটা অবশ্যই ইউজ করবেন। তো এই ফিল্ডের ভিতরে অ্যারে, যেটা হচ্ছে টাইপোগ্রাফি, এটা ডিফল্ট এইভাবে দেওয়া আছে, এটার জন্য এইভাবে ডিফল্টটা না, কারণ এর ভিতরে কিন্তু অনেকগুলো ভ্যালু পাস হয়। এটা চলে আসছে সামহাউ, আমরা এইভাবে দিব এবং উপরের দিকে অ্যাড করে দিই। তাহলে কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, গুগল, এই জিনিসগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমার এইখানটায় যদি রিলোড দিই আর এখানে যদি রিসেট দিই, তাহলে দেখেন কালারটা চলে আসলো। তারপর হচ্ছে অ্যাভেল, তারপর হচ্ছে এটা দেওয়া হয়নি, লেটিন, তারপর ফন্ট সাইজ, লাইন হাইট, কালার চলে আসছে, কালার পিকার সহ। বোঝা গেছে? এখানে আসেনি কারণ এখানে দেওয়া হয়নি। তারপরে কিন্তু এখানে বাই ডিফল্ট আচ্ছা কিছুই আসেনি। আমি হিডেন নিয়ে কাজ করব, আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে ফলো করা। তো এবার এই কালারগুলো আমরা কন্ট্রোল করবো থিম অপশনের মতো, কারণ আমার তো এটা এডিট করতে হবে, রাইট? তাহলে এই জায়গাটায় পৌঁছাতে হবে, এরা কোথায় ডিজাইন করেছে সেই জায়গাটা যেতে হবে। এরা ডিজাইন করেছে হচ্ছে এই জায়গাটায়, সব আছে এর মধ্যে। তো এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস এর ভিতরে। আমি এটাকে কপি করি, কপি করার পর আমার এই থিমসের ভিতরে যেতে হবে, যাওয়ার পর অ্যাসেসে যাব, তারপর স্টাইলে যাব, আর এখান থেকে নিয়ে আসবো। এই যে দেখেন চলে আসছে। তাহলে ভিউ করব, ভিউ করে আমরা এখানে বলবো যে শো র্যাপ, তারপর আমি আবার এখানে ক্লিক করি, কয় জায়গায় আসে দেখেন, কি কি আসে দেখেন। তো এই জিনিসগুলোকে একটু সেপারেট করে নিচের দিকে নিই। নিচের দিকে নামালে কি হবে বোঝা যাবে সহজে। এখানে কিন্তু মিডিয়া করে কাজ আছে। এখানটা সেকেন্ড ব্র্যাকেট কেন, এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা হয়েছে মিডিয়া কোরের জন্য। এই যে মিডিয়া কোরের কাজ এখান থেকে শুরু। তো এটা হচ্ছে নর্মাল ইন্টারফেস, এই অংশটুকু। এটা হচ্ছে মিডিয়া কোরের, মিডিয়া কোরের ভিতরে এখান থেকে শুরু। তারপর এটা হচ্ছে আলাদা একটা মিডিয়া কোরি, এই অংশটুকু এতটুকু, আর এখানে হচ্ছে এতটুকু, এই অংশটুকু এখানেই শেষ। বুঝতে পেরেছেন? মানে আমি একটু সেপারেট করে নিলাম, প্যাডিংগুলোকে সেপারেট করে নিলাম। তো এই অংশটুকুকে কপি করব, এটা এখানে রাখবো না, না রেখে, কারণ আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে পিএইচপি কোড করতে পারবো না। এটা না করে আমরা কিছু কিছু কোড আমরা হিডারের উপরের দিকে দিয়ে দেবো, বা এখানটা দিতে পারেন। এখানে আমরা বলবো স্টাইল ট্যাগ। তাহলে এখানে রিডাক্স কিন্তু অলরেডি কল করা আছে, শুধুমাত্র যেই জিনিসগুলো চেঞ্জ করবে সেটা আপনি এখানে বসায় দেবেন। নিচে নিচে আমি একটু দিচ্ছি কষ্ট করে, একটু সময় দেন। আচ্ছা, এটা এইভাবে দিলাম, এগুলো যদিও লাগতো না নিচে নিচে করার। সো এখানে যা যা আছে সেটাকে আমি এডিট করতে পারি। এখানে যা আছে এটাকে আমরা কপি করে কনফিগের ভিতরে ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি এর মধ্যে অ্যাড করে দেব এভাবে। তো যদি আমি এখানে অ্যাড করে দিই, সাপোজ আমি ধরে নিলাম এটা আমি দিচ্ছি না, চেঞ্জটা আসে কিনা সেটা দেখব। আমি এইভাবে দিলাম, মানে কোটেশন ছাড়া দিচ্ছি। তাহলে এখানটা আমি যদি রিলোড দিই, রিসেট মারি, তাহলে বাই ডিফল্ট এটা চলে আসবে। এখন এইটাকে কল করার জন্য দুটো জিনিস কল করতে হবে, একটা হচ্ছে আইডিকে কল করতে হবে এবং সাব আইডিকে কল করতে হবে। মানে এইটারই কিন্তু অনেকগুলো আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি। কল করার ক্ষেত্রে কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো আপনি যদি এটাকে ডিলিট করে দিই, এখানটা আসি, এখানে দেখবেন টাইপোগ্রাফি, ক্লিক করলাম, করার পর কলিং সিস্টেমের জায়গায় দেখবেন ওই যেটা আমি বলছি, এই যে দেখেন কল করার পর এই যে কালার, ফন্ট স্টাইল এইভাবে কল করতে হবে। তাহলে আমি যেহেতু ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করবো, আমি এটাকে কপি করি। কপি করার পর আমরা হিডারে যাব, এই জায়গাটায় যেহেতু উপরে রিডাক্স ডেমো কল করা হয়েছে, আমরা এখানটায় পিএইচপি কোড লিখব, যেটা স্টাইল ডট সিএসএসে করা যেত না।
এখানটা আমরা ইকো করি, এখানে আমরা ডিরেক্ট করি, কারণ এখানে তো আমরা লজিক্যাল পার্টটা আনতেছি না, এফ এলস। সো এটা আনার পর এই যে হিডার টাইপোগ্রাফি এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো এই জায়গাটায়। যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমার ওই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ফন্ট ফ্যামিলির আমি কিছু চেঞ্জ করেছিলাম। যেমন দেখেন এখানে কিন্তু আমরা কোনো কোটেশন দেইনি, যেটা আগে ছিল। কেন দেয়নি বোঝার জন্য। এবার যদি আমি নর্মালি যদি দেখি, আর আপনি দেখবেন এখানে স্টাইল ডট সিএসএস আসছে, সেটা হয়তো স্টাইল ডট সিএসএস থেকে আসবে না, আর ইন্ডেক্স ডট সিএসএস থেকে আসবে। সো এই অবস্থায় আমি যদি রিলোড দিই, আচ্ছা এখানে এটাকে তো আমরা আপডেটই করে নিই। আমি এখানে সেভ করি, প্রথমত রিসেট মারি, তারপর সেভ করি। আর স্টাইল ডট সিএসএস কিন্তু সহজে কাজ করে না, একটু সময় দিতে হয়। স্টাইল ডট সিএসএস বলছে মানে যে কোনো স্টাইলিং বা যে করি সাথে সাথে কাজ করবে না, একটু টাইম দিতে হয়। এখানে দেখেন এটা কিন্তু স্টাইল ডট সিএসএস থেকে আবার আসছে। আর আমারটাতে এই যে দেখেন এটা কিন্তু আমার ইন্ডেক্সের। মেবি আমি এখান থেকে তুলে ফেলেছি, কিন্তু ওটা এখনও রিমুভ হয়নি। কিন্তু আমারটা দেখেন কাজ করে, বলতে পারছি এটা কিন্তু আমারটা। তো আমি যদি এটাকে এডিট করি, এডিট বলতে কোটেশন দেওয়া হয়নি, কোটেশনটা দিয়ে দিই। যদি আমরা এখানে কোটেশনটা দেই তাহলে এখানে রিসেট মারতে হবে। তাহলে এখানে কোটেশন সহ দেখানোর কথা, দেখায় এখানে মনে হয় সামথিং কিছু একটা 19-20 হয়েছে। রিলোড আবার দেই, কোটেশনের ভিতরে কোটেশন হয়তো এটার কারণে প্রবলেম হচ্ছে। সো এটা নর্মালি রাখি, নর্মাল রাখলাম, স্পেস দিয়ে আবার রিসেট মারি। এবার দেখায় ওকে। এবার আবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি যদি এটা ফন্ট ফ্যামিলিটা তুলে ফেলি তাহলে কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ হচ্ছে না, তখন এটা কাজ করে। আবার এটা তুলে ফেললে দেখেন চলে যাচ্ছে, তার মানে কি এটা কোটেশন না দিলেও কাজ করে। ইন্টার দেই, স্টাইল ডট সিএসএস কিন্তু সহজে রিমুভও হয় না, সহজে অ্যাডও হয় না, যদি আপনি ক্যাশের একটা ঝামেলা থাকে। এখন আমি যদি এটাকে আলাদাভাবে রান করি, ইন্সপেক্ট এমএন করেন, তাহলে দেখবেন আর স্টাইল ডট সিএসএস থেকে আসে না, আমার ইন্ডেক্স থেকে আসে। বাকি জিনিসগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, রাইট? সো এটা আমি ক্লোজ করে দিই। এবার আমরা বাকি জিনিসগুলোকে অ্যাড করব। তো ইন্ডেক্স এখান থেকে প্যাডিং দেখতে পাচ্ছেন, প্যাডিং হয়তো এখানে দিয়েছে কিনা সেটা দেখার বিষয়, প্যাডিং দেয়নি, ফন্ট সাইজ দিয়েছে। তো এখানে যে ফন্ট সাইজটা এটাকে আমরা এখানে অ্যাড করে দেব, ভ্যালু। তারপর হচ্ছে লাইন হাইট দেওয়া যায়, এখানে কত লাইন হাইট দিয়েছে এখানে যদি দেখেন, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটাও দেওয়া যায়। ফন্ট ওয়েট দেওয়া হয়নি, এই যে ফন্ট স্টাইল, এটাই হচ্ছে ওয়েট, দিয়ে দিলাম 700 আছে। তারপর হচ্ছে ফন্ট সাইজ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কালার, এখানে এই কালারটাকে আমরা এখানে বসিয়ে দেব, কিন্তু এগুলোকে আইডি হিসেবে কল করতে হবে। এই যে কল যে করলাম এটাকে আমরা কপি করে এখানটা বসাই দিই, যাতে এই ভ্যালুটা পাস হয়। এখানটা বলতে হবে কালার। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা এখানে সাইজ বসাবো, এখানে বলতে হবে ফন্ট সাইজ, ফন্ট সাইজ। তারপর ওয়েট থাকতে পারে, এই যে ওয়েট ফন্ট স্টাইল যেটাকে বলা হচ্ছে, তার আপনি এখানে কপি পেস্ট, এই পুরোটাকে কপি পেস্ট করার পর আমি এখানে অ্যাড করে দেবো। দেন হচ্ছে ফন্ট সাইজটাকে এখানে জাস্ট রিপ্লেস করে দেবো, ডান। কিছু জিনিস আমরা করি নাই, যেমন লাইন হাইটটা করা হয়নি, এটাকে কমেন্টিং রাখি। বাকি অলমোস্ট সবগুলোকেই করা হয়েছে, রাইট? এখন যদি আমি রিসেট মারি, তাহলে আমরা যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার, যেমন সাইজ, তারপরে হচ্ছে লাইন হাইট, এখানে কিন্তু হাইট আসছে,
কত হাইট এটা কিন্তু আসেনি। সো কেন আসেনি? মনে হয় না আমি লাইন হাইট দিয়েছি। এটা হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল হচ্ছে ইটালিক হবে কিনা সেটা, এখানে মনে হয় ভুল আছে। এখানে ভুল আছে। এখানটা দেখবেন গুগল সাইজ লাইন হাইট দেওয়া আছে এখানে। তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি ফন্ট স্টাইল, হ্যাঁ ঠিক আছে। ফন্ট হাইটটাও কিন্তু দিতে পারেন, লাইন হাইটটা অ্যাকচুয়ালি লাইন হাইট কিন্তু দেওয়া যায়, লাইন হাইটটা দেওয়া যায়, কিন্তু এখানে লাইন হাইট দিয়েছে কিনা এটা দেখেন। যদি এখানে না দেয় তাহলে ওখানে দিয়ে লাভ নাই, রাইট? এই জন্য আমি কমেন্টিং তুলে ফেলছি। সো এই অবস্থায় আপনি যদি কালারটা চেঞ্জ করেন, সাপোজ আপনি কালার চেঞ্জ করছেন, ক্লিক করে এই যে দেখেন কালারটা নতুন আসছে, আমি এখানে গ্রিন দিলাম, সেভ করি, তাহলে এখানে দেখা দেয় যে গ্রিন হলে কেমন লাগে। তাহলে ভিজিট করি, ভিজিট করার পর এটাকে এখানে না দেখে নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে আপনি দেখবেন যে হিটারগুলো এইভাবে আসছে। বুঝতেই পারতেছেন যে আপনার চেঞ্জিংটা কিভাবে হচ্ছে। আমি এটাকে আগের জায়গায় ফিরে নিয়ে আসবো, তাহলে এখানে রিসেট মারতে হবে, তাহলে আগের মতো হয়ে যাবে। আই হোপ যে সবাই বুঝতে পারছেন এই পার্টটুকু। এবার লুপিংয়ের জন্য একটা কাজ করি। লুপিংয়ের জন্য যদি কাজ করতে চাই, লোগোর কাজটা করি, তারপর আমি লুপিংয়ে আসতেছি একটু একটু করে, কারণ এখানে কম হচ্ছে এটা। এই জিনিসটা হয়ে গেল, তার মানে বাকি জিনিসগুলো করা যাবে। এবার লুপিংয়ের পার্টটা করার জন্য, লুপিং না অ্যাকচুয়ালি লোগো, তো লোগোটা উপরের দিকে যাই, হিডার, হিডার দিব, টাইটেল আমি এখানে বলবো হিডার, তারপর হচ্ছে আমি এখানে বলবো হিডার, যেটা মিস হয়েছিল আমাদের, হিডার অপশন, এটা বাদ দিই। এখানটা আমরা অপশন দিয়েছিলাম, কপি করি, লোগো অ্যাড করার জন্য কাজটা করা হচ্ছে, এখানে আমি অ্যাড করে দিই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলেট, তারপর এখানে আমরা বলবো লোগো, আপলোড লোগো, আর এখানে আমি বলবো লোগো, এরকম দেই। লোগো কিন্তু দুই ধরনের হয়, অনেকে টেক্সট দিতে পারে, লোগো ইমেজ বা লোগো দিলাম, তাই না? অনেকে টেক্সট দিতে পারে, অনেকে আবার লোগো ফাইল দিতে পারে, রাইট? আমি এভাবে দিলাম, এখানে হবে ফাইল বা ইমেজ, এরকম কিছু একটা হবে। তো এটাকে কপি পেস্ট করি, করার পর এখানে টেক্সট দিব, একটা টেক্সট হবে, একটা লোগো টেক্সট হবে, একটা হচ্ছে লোগো ইমেজ। কেন? কারণ দুই ধরনের লোগোই হতে পারে। এবার এই অবস্থায় আমি যদি রিলোড দিই, তাহলে উপরের দিকে হিডার পার্ট পাবো এবং আপলোড লোগোতে এই অপশনটা পাবো। তো লোগোতে লোগো টেক্সট দিতে হবে, নর্মালি কিন্তু আমি এখানে বলবো এডুকেশন, দ্যাটস ইট। আর এখানটা ফাইল হবে না অ্যাকচুয়ালি, অন্য কিছু হবে, সেটা কি? এটা উপরের দিকে যাইতে হবে, যাওয়ার পর ফিল্ডসে যাই, এখানে অন্য কোনো মিডিয়া হবে, মিডিয়া। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনি দেখবেন যে মিডিয়ার অপশন অনেকগুলো আছে, যেমন বলতে হবে টাইপ মিডিয়া, এখানে আমরা বলবো মিডিয়া। এখানটা যদি রিলোড দিই তাহলে উপরে মিডিয়ার অপশনটা আসবে, আসছে। কিন্তু মিডিয়াতে সাপোজ আমি মিডিয়া একটা অ্যাড করলাম, ধরে নিলাম এটা আমার লোগো, তাহলে লোগোটা বের হলো, সেভ করেন। কিন্তু আমি যদি চাই যে ছবি দেখাবে, যেমন ইউআরএল ট্রু, সরি ইমেজের লোগোটা দেখাবে, ইমেজের নামটা দেখাবে অ্যাকচুয়ালি ইউআরএল, তাহলে এটা দেওয়া মাত্র রিলোড দেন, একটা নাম আসবে, ইমেজের নামটা আসবে। যদি দরকার হয় তাহলে আপনি ইউজ করবেন, নাহলে করবেন না, এই যেটা। তো এটা যেহেতু লাগছে না, আমি এটাকে কমেন্ট করে রাখি। বাই ডিফল্ট একটা নাম দিতে হবে, একটা ইউআরএল দিতে হবে, বাই ডিফল্ট একটা ছবি দিয়ে রাখতে হবে। কখনো যদি দেখবেন যদি কোনো থিম অ্যাক্টিভ করেন, সাথে সাথে একটা ছবি কিন্তু আসে বাই ডিফল্ট, পরে বাকি ছবিগুলো দেখানো যায় বা দেখায় বা সামথিং এরকম একটা হয়। ক্লিক করলাম, করার পর নিচের দিকে যাই, যদি কোনো লোগো পাই সেটাকে আমরা ডিরেক্টরি পাইয়ে দেবো, যেমন এটাকে আমরা ডিরেক্টরি পাইয়ে দিই। ডিরেক্টরি হচ্ছে এটা, কপি করেন, করার পর এই ডিরেক্টরিটা আমরা ডিফল্ট এটা দিয়ে দেব, বুঝতে পারছেন? তাহলে ডিফল্ট যদি এটা দিয়ে দেই, এখানে রিসেট মারেন, আমরা কিন্তু ইউআরএলটা তুলে ফেলেছি,
তাহলে রিসেন্টলি ওই ইমেজটা দেখানোর কথা। যদি না দেখায় তাহলে ধরে নেবেন যে ডিরেক্টরি পায়নি, মানে ডিরেক্ট এইভাবে দিলে হয়তো নাও পেতে পারে। আর ডিফল্টের আসলে ডিরেক্টরিটা কি সেটা কিন্তু জানতে হবে। এখানে যান, এখানে বলছে ডিফল্ট এবং দেখেন ইউআরএল দিচ্ছে অ্যারে দিয়ে, মানে আমাদের ভুলটা হয়েছে, ডিরেক্ট আমরা ডিফল্ট দিয়েছি, এটা অ্যাকচুয়ালি দেওয়া যাবে না। কি দিতে হবে, এখানটায় অ্যারে কল করতে হবে, কারণ ডিফল্ট অনেক কিছু হতে পারে, টাইটেল, অল্টার টেক্সট, ইমেজের কিন্তু অল্টার টেক্সটও হয়। তো এখানে আমি বলবো ইউআরএল, তারপর ইকুয়াল দিয়ে তখন আমরা এটা অ্যাড করব। বুঝতে পারছেন, ওরা কিন্তু তাই করেছে। গ্রেট। তাহলে আমরা এখানে যদি আবার রিসেট মারি তাহলে হয়তো প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন বাই ডিফল্ট একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে লোকাল হোস্ট। প্রবলেম হচ্ছে এটা দেওয়ার কারণে আমার ইমেজটা কিন্তু ফাইল আপলোডের অপশন থেকে আসতেছে, কিন্তু উচিত হচ্ছে যদি আমি চাই ফাইল আপলোডের অপশন থেকে না এসে যেন আমার ফোল্ডারের ভিতরে এই ইমেজেস থেকে আসে। বুঝতে পারছেন, এখান থেকে আসে। তো বাই ডিফল্ট এখানে একটা ইমেজ দিয়ে রাখবো, যেটাই হচ্ছে আমার, কারণ এটা তো ফাইল আপলোড করবে তখন যখন ইউজার এটা নেবে, কিন্তু এর আগে যেন আসে এই জন্য আমরা বের হয়ে আসি, তারপর হচ্ছে আপলোডসে যাই এবং 2020, আচ্ছা এখানে ডিরেক্টরি কত 8 দেওয়া আছে, মানে এর ভিতরে ওই লোগোটাকে কপি করে আমার ওখানে বসাই দেব, এই যে শোগান। তো মেইন লোগো হচ্ছে এটা, তো এটাকে আমরা বসিয়ে দেব হচ্ছে, ব্যাকে যাই থিমসের ভিতরে, তারপর অ্যাসেটসের ভিতরে ইমেজেসে এটা অ্যাড করে দিই। এখন এই ডিরেক্টরিটা পাইয়ে দিতে হবে অ্যাসেটসের ভিতরে ইমেজে, এই ডিরেক্টরিটা পাইয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা বলবো অ্যাসেটস স্ল্যাশ ইমেজ এবং ফাইলের নামটা। এর আগে কি দিব, গেট টেমপ্লেট ডিরেক্টরি, তারপর ফার্স্ট ব্র্যাকেট ডট ভিতরে স্ল্যাশ। বুঝতে পারছেন, যদি আমি এইভাবে দেই, যদি কোথাও ভুল না থাকে তাহলে পারফেক্টলি আমার ইমেজ ফোল্ডার থেকে পাবে, থিমের ভিতরে পাবে। দেখেন ইমেজ কিন্তু পায়নি। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, ডিরেক্টরিতে ভুল আছে, দেখেন জ্যাম এইচটি ডক্স, তারপর হচ্ছে ডিরেক্টরি ঠিকই পাচ্ছে, এডু পর্যন্ত আসছে, অ্যাসেটস আসছে, কিন্তু সামনের দিকে প্রবলেম হচ্ছে। জি ড্রাইভে এইচটি ডক্স, তারপর স্ল্যাশটা পারফেক্টলি হয়নি, এখানে কিছু একটা ঝামেলা আছে। কার্সার রাখেন, দেখেন পাচ্ছে না, কেন পাচ্ছে না, অ্যাসেটস ইমেজ ডিরেক্টরি ঠিক আছে না, লোকাল হোস্ট ডাবল ডাবল আসছে, এখানে হচ্ছে প্রবলেম। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিতে হতে পারে, এটা একটা কারণ হতে পারে। তো আমি যদি আবার রিলোড দিই, এখানে রিসেট মারতে হবে। ইয়েস, তাহলে ভুলটা কোথায় ছিল, আমরা ইউআরআই দিইনি। ক্লিয়ার, তাহলে এটা তো পাচ্ছে ওখান থেকে, এডুকেশনটা দিয়ে দিলাম। এখন এখানে একটা লজিক খাটানো হবে, সেটা হচ্ছে এই জায়গাটা যে লোগোটা দেখাবো সেটাকে আগে নিয়ে আসি, তারপর আমি বলছি কী করতে হবে। হিডারে যাই, লোগোটা দেখাবো হচ্ছে এখানে, এটা হচ্ছে লোডার অ্যাকচুয়ালি। লোগোটা হবে নিচের দিকে, এই যে এখানে লোগোর আবার ইন্ডেক্স, এখানেও কিন্তু এটা ডাইনামিক করতে হবে, মানে আমাদের ইউআরএল দিতে হবে। এখানে কিন্তু দুই ধরনের লোগো আছে, প্রত্যেকটা জিনিস আমরা নিয়ে আসার চেষ্টা করবো আস্তে আস্তে। এখানটায় লোগো ফাইল, এটাকে কল করব, আমি আপাতত উপরের দিকে রেখে দিই, পিএইচপি কোড লোগো ফাইলটাকে রেখে দিই, এবং আপনারা জানেন যে কল করতে হয় কিভাবে। এই যে এটা, এই জিনিসটাকে কপি করি, করার পর এখানটা অ্যাড করে দিই, তাহলে লোগো ফাইল এখানে কল করেন, এখানে আপনি ইকো করে দেখেন আসলে পারফেক্টলি কাজ করে কিনা, এবং ইউআরএলটাকে কল করব, থার্ড ব্র্যাকেট দিয়ে বলতে হবে ইউআরএল। ঠিক আছে, এটা না দিলে কিন্তু হবে না। সো আপনি যদি নিচের দিকে তাকান, এই দেখেন কল করার জন্য ইউআরএল বলতে হয়, তারপর হাইট উইডথে দেওয়া যায়, এটা আমি দিলাম। এখন যদি আমি রিলোড দেই, সরি এটা না, যদি আমি রিলোড দিই তাহলে ইউআরএলটা অন্তত পাবো।
এখানে যদি ইউআরএল পাওয়া যায় তাহলে এটা ইকো না করে আমরা বলবো লোগো, ঠিক আছে, লোগো বলবো। এখন এই লোগোটাকে এর ভিতরে যেহেতু ইউআরএল শুধু নিচ্ছি, পিএইচপি কোড ইকো এটা দিয়ে দেবো, সেমিকোলনে ক্লোজ, তারপর এটা দিয়ে দেবো। এবার যদি রিলোড দিই, ইরোর ওয়াই ইকো, এইখানটায় লোগোকে কল করা হয়েছে, এখানে আমরা ইকুয়াল দিইনি। আবার রিলোড দিই, পারফেক্ট, চলে আসার কথা না, আসে নাই। ইন্সপেক্টমেন্ট করেন কেন আসে নাই। এখানটায় যাব, এখানটায় অ্যাকচুয়ালি, তারপর এর ভিতরে দেখেন অ্যাঙ্কর ট্যাগে ইমেজের ভিতরে লোগোটা আসছে ঠিকই, কিন্তু লোকাল হোস্ট, তারপর হচ্ছে অনলাইন এডু ডাব্লিউপি অ্যাসেটস ইমেজ লোগো ডট পিএনজি অ্যাসেটস পর্যন্ত ঠিকঠাক আছে। তারপর দেখেন লোগো নামে একটা ডিরেক্টরি পাইয়ে দিচ্ছে। লোগো নামে কিন্তু কোনো ডিরেক্টরি হবে না গাইস, হবে লোগো পিএনজি হবে ডিরেক্ট। তাহলে ইউআরএল দেওয়ার পর ভেরিয়েবলে কল করছি, ইকো দিচ্ছে, কিন্তু লোগোটার ডিরেক্টরি এখানে পাচ্ছেই হবে। অ্যাকচুয়ালি এখানটায় ইন্সপেক্টমেন্ট করে দেখি আসলে ঠিক আছে কিনা। এখানে কিন্তু ইমেজ শোগান পিএনজি সব ঠিক আছে। তাহলে ওই লোগোটাকে আসার তো কথা, এখানে তো আমি ইউআরএল দিয়েছি। লোগো ফাইল, একটু ওয়েট করেন, কনফিগে যাই, আমরা লোগো ফাইলটাকে কল করছি। এগুলো তো আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আমি কি আপলোড করছি। লোগো ফাইলটাকে ধরে আমরা ইউআরএল জেনারেট করে এই জায়গাটা দিয়ে দিচ্ছি। এখন ইউআরএল দিতে কি কোনো ভুল করেছিলাম? যদি আমরা এখানে দেখি অপশন, তারপর হচ্ছে ইউআরএল সব ঠিক আছে, গ্লোবাল রিডাক্স ডামো, তারপর হচ্ছে ইউআরএল থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউআরএল দিয়েছি, কিন্তু এর ভিতরে দিয়েছি কারণ সোর্স হিসেবে কাজ করবে। এখানে ইকো দেয়া, লোগো সবই তো ঠিক আছে, তাই না? সবই ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ভুল হতে পারে, এই যে আমি তো নিচে দিয়েছি, এটা কাজ করবে তো উপরের দিকে। এটা আমরা উপরে কল করি, নিচেও কল করবো, উপরেও কল করবো, দুই জায়গায়। এটা আসতেছিল, এটা দিয়ে দিই। দেওয়ার পর আমরা এখানটা ইন্টার দিই, স্ক্রল করলে যে লোগোটা বের হয় সেটা কথা বলছিলাম, মানে ওরা রেটিনা বা সামথিং মোবাইল ডিভাইসের জন্য আলাদা লোগো, সেটা কথা বলছে। স্ক্রল করেন, এই যে দেখেন এইটা আসতেছিল পরেরটা, মানে পরেরটা, আর এটা হচ্ছে উপরেরটা। এই ধরনের দুটো লোগো কিন্তু আলাদা আলাদা করতে পারেন, স্টিকি লোগো আবার হচ্ছে মেইন লোগো, এরকম করে বলে আপনি এখানে কিন্তু দুই ধরনের লোগো অ্যাড করতে পারেন। কারণ স্টিকিতে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়, হিটারের কালার চেঞ্জ হয়ে যায়, ওটা আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে আমরা একটা কন্ডিশন দেবো, সেটা হচ্ছে লোগো টেক্সট যদি দেয়, নর্মালি কিন্তু কোনো টেক্সট থাকবে না, আমরা এটা তুলে ফেলি। আবার যদি রাখতেও চান রাখতে পারেন, মনে করেন আপনি এটাই দিলেন, কিন্তু আমরা এটাকেও কল করব। কল করার পর কন্ডিশনালি আমরা লোগো দিব না টেক্সট দিব এটা আমরা বলবো। তাহলে এখানে এটাকে আমরা উপরে বা নিচে যে কোনো জায়গায় কল করি, এখানে কল করি, এখানটা আমরা বলবো লোগো টেক্সট, এখানে কিন্তু ইউআরএল হবে না। তাহলে এখানে বলবো লোগো টেক্সট বা টেক্সট লোগো, যেটা বলতে পারেন। যদি তাই হয় এর ভিতরে যাই, অল্টার আমরা কি দিতে পারি, অল্টার কিছু একটা থাকে তাই না, এটা আমরা অ্যাড করি। থাম্বনেইল হাইট উইডথ, এখানে কিন্তু অল্টার বলে কিছু নাই, এটা হচ্ছে প্রবলেম। সো ওইটা আমরা ম্যানুয়ালি লিখতে হবে, বা এই যে এটাই আমি কল করি, ওখানে কিছু করার নাই। বা আপনি বলতে পারেন এডু বা সামথিং কিছু একটা, বা থিমের নাম বলতে পারেন, থিমের নাম বলেও কিন্তু করা যায়। থিমের নাম কীভাবে দিবেন, ফাংশনসে যান, এখানে আমরা থিম সাপোর্টের কথা বলেছিলাম, তারপর ইনকে যাই, তারপর হচ্ছে থিম সাপোর্টে যাই, এখানে কিছু কথা বলা হচ্ছে, পোস্ট থাম্বনেলস, পোস্ট ফরম্যাট, টাইটেল আমরা দেইনি, এখানে টাইটেল দেইনি। আচ্ছা, এই টাইটেলটা আমি কোডটা নিয়ে আসি, টাইটেলের 2020-তে যাই, এখান থেকে টাইটেলের কোডটা পাবেন, অথবা আপনার এর ভিতর থেকে পাবেন, ফাংশনসে যান, এর ভিতরে পাওয়া যাবে টাইটেল ট্যাগ, এই যে এটা দিলে কিন্তু হয়ে যায়। টাইটেল ট্যাগটা আমরা অ্যাড করব হচ্ছে এইখানটায়,
অ্যাড থিম সাপোর্টের উপরের দিকে। তো এটা দিলে আপনি যদি ওয়েবসাইটটাকে মাউস রাখেন তাহলে এখন যেটা পাচ্ছেন রিলোড দিলে হয়তো চেঞ্জ হয়ে যাবে, মানে জেনুইনলি টাইটেলটা আসবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এটা আসলো ভালো কথা, লোগোটা একটু বেশি বড়। এবার ঠিক আছে, লোগোটা বেশি বড়, লোগোটা একটা উইথ ফিক্সড করে দেওয়া বেটার। ইন্সপায়ারমেন্ট করি, এখানটা লোগোটা উইথ দিব সাপোজ 150 পিক্সেল, লাইক দিস। তাহলে এই লোগোটার উইথটা আমরা ফিক্স করে দিই। দো আপনি চাইলে কিন্তু এটা ইউজও করতে পারেন, মানে কাস্টমাইজেশন অপশনে, যে আপনি কত উইথ দিবেন লোগোতে। তো এখানে আমরা বলবো স্টাইল। দেখেন ইনলাইন সিএসএস কিন্তু এইসব জায়গায় খুব ভালো কাজ করে। দিয়ে দিলাম ইম্পর্টেন্ট, যাতে আমারটাই কাজ করে। ডান। এখন দিলাম, এখানেও তাই হবে এইভাবে। এখন আমরা এখানটা একটা জিনিস করব, সেটা হচ্ছে লোগো এবং টেক্সট। ইফ লোগো, এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ লোগো নট ইকুয়াল ফাঁকা, যদি ফাঁকা না থাকে তাহলে ক্লোজ, এন্ড ইফ। এটা কেন? আমি কিন্তু টেক্সটটাকে প্রায়োরিটি দিচ্ছি না, আমি প্রায়োরিটি দিচ্ছি লোগোকে। বুঝতে পারছেন? যদি লোগোটা না দেয় তাহলে কিন্তু টেক্সট দেখাবে, আর যদি লোগো দেয় টেক্সট থাকলেও টেক্সট দেখাবে না। আমি এইভাবে কাজটা করছি। এখানটায় এন্ড ইফ দেওয়া আছে, নিচের দিকে অ্যাকচুয়ালি এন্ড ইফ হবে, আর মাঝখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এলস। ঠিক আছে, এইভাবে হবে। আর এইখানটা আমরা এই কন্টেন্টটাকে অ্যাড করব ইকো করে। নর্মালি টেক্সটটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এবার দেখি আমরা চেক করে কি হচ্ছে। যদি এখানে ইন্টার দিই, এখানে ইন্টার আসলে কাজ করে না, ইন্টার দিতে হয় নতুন কোড দিলে, আবার রিসেটও মারতে হয়, দুটোই করতে হয়। দুটোই করলাম, তাহলে এটা আসলো। এখন আমি যদি রিলোড দিই তাহলে কিন্তু আমার লোগোটাই আসবে, ইমেজ কিন্তু আসবে না। আনএক্সপেক্টেড সেমিকোলন কত নম্বর লাইনে? 107। ও এখানে হবে কোলন, কারণ এটা তো এন্ড হয়নি। রিলোড দিই, এখানে কিন্তু লোগো আসতেছে। ওকে ফাইন। এখন আমি যদি রিমুভ করি, এবার আমি সেভ করি, তাহলে এডুকেশন বের হবে। এডুকেশন থাকলেও লোগো যদি দেন তাহলে বের হতো না, ব্যাপারটা এরকম। কিন্তু এই লোগোটা টেক্সট আকারে যে লোগোটা দিচ্ছি সেটা কিন্তু একটু এডিট করতে হবে, একটু ডিজাইন যদি করে দেই তাহলে কিন্তু সুন্দর আসবে। রাইট, আমি এখানে রিসেট মারলে কিন্তু আবার এটা ঠিক হয়ে যাবে, বাই ডিফল্ট যেটা আছে সেটা চলে আসবে। এবার আসেন আমরা কিছু কন্টেন্ট অ্যাড করব লুপিংয়ের জন্য। তো লুপিংয়ের জন্য যদি কন্টেন্ট অ্যাড করতে চাই, আমাদের সাইড বার নিয়ে কাজ করতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে ধরতে পারি। এখানে কিন্তু সোশ্যাল আইকন আছে। সো এখানে একটা ম্যাটার করে যে আপনি লুপিং করবেন কিভাবে। যেমন এগুলো কিন্তু আলাদা আলাদা, অনেক সময় দেখবেন ডেসক্রিপশনে অনেকগুলো জিনিস লুপিং মানে অ্যাড নিউ করে করে অ্যাড করে, সেই জিনিসটা আমি আপনাদের দেখা দিচ্ছি। কি বানাবো সেটা পরের ব্যাপার। আমরা এই হিডারের ভিতরে এইখানটায় লুপিংয়ের পার্টটা করি। তো কনফিগে যাই, এটা তো লোগোর পার্ট গেল। লোগোর পার্ট হচ্ছে এটা, যদি এখানে দিই, এটা হচ্ছে আপলোড লোগো দিয়ে দিচ্ছে একদম বলে কয়ে। আমরা এতটুকু পোর্শন কপি করি, করার পর নিচের দিকে এটাকে কল করি, দেন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর আর একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তাহলে ক্লোজ হয়ে গেল। এবার এখানে আপলোড লোগো না দিয়ে বলবো ফিচার বা সামথিং, কিছু একটা নতুন কিছু বানাই, ফিচার দিলাম। এখানে আমরা বলবো ফিচার দিলাম। তাহলে রিলোড দিলে আমরা ফিচারের সেকশন একটা দেখতে পাবো, নিচের দিকে ফিচার সেকশন।
এই ফিচারে আমরা অ্যাড নিউ পার্টটা করব, তখন আমরা লুপিংয়ের কাজটা করতে পারি। এর ভিতরে আমরা ফিল্ডস তৈরি করি, ফিল্ডস অ্যান্ড ইকুয়াল অ্যারে ফার্স্ট ব্র্যাকেট। এর ভিতরে অনেকগুলো ফিল্ড থাকতে পারে লাইক ফেসবুকের মতো, এই জন্য আমরা অ্যারে করব। একটা অ্যারের ভিতরে কিন্তু অনেকগুলো অ্যাড নিউ করতে পারবেন। তো আমি এখানে বলবো টাইটেল, বলবো ফিচার লিস্ট বা এরকম একটা নাম দেই, ফিচার লিস্ট। এটা তখন মধ্যে শো করবে যখন পর্যন্ত আপনি দুটো জিনিস নাম দেন, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে আইডি, দুটোই দিতে হবে। টাইপ দিব হচ্ছে টেক্সট, সাপোজ আমি এটা দিয়ে রাখলাম, আর এখানে আইডি কল করব ফিচার লিস্ট, ডান। এবার যদি রিলোড দেই তাহলে আমরা টেক্সট ফর্মেটে একটা ইনপুট দেখতে পাবো দেওয়ার জন্য। ওকে, এখন এখানটায় যাই, যাওয়ার পর উপরের দিকে আবার যাই, ফিল্ডসে যাব। এখানটায় মাল্টি টেক্সটের একটা অপশন আছে, সেটাকে আমরা অ্যাড করব, মাল্টি টেক্সট। সো কিন্তু নাম কি, অপশনটার নাম কি? নাম হচ্ছে মাল্টি টেক্সট, অ্যাকচুয়ালি না, টাইপ দিতে হবে, টাইপটা হচ্ছে মাল্টি টেক্সট। এটা এইভাবে লিখতে হবে। যদি আমি এখানটা এটা দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেছে? তো অ্যাড নিউ করেন, কাজ করে না। আচ্ছা, রিলোড নিচ্ছিল, লোডিং, অ্যাড নিউ। আচ্ছা, কিছু না দিলে কাজ করবে না, তবু হয় না, না রিমুভ করলে রিমুভ হয়। আচ্ছা, এখানে প্রবলেম আছে হয়তো। তারপর হচ্ছে টাইটেল দিয়েছি, ভ্যালিডেশন কালার, সাব টাইটেল। কালার কেন দিচ্ছে? আচ্ছা, এখানে ডেসক্রিপশন সাব টাইটেল দিয়ে দেবেন কিনা, তারপর হচ্ছে ভ্যালিডেশন কালার, কালার কোড দিতে হবে, এরকম কিছু বলছে। সো টাইপ আইডি, আইডিটা কি ইউনিক হয়েছে? আইডি ইউনিক। অ্যারে দিয়েছি, ফিল্ডস দিয়েছি, সবই করেছি। আচ্ছা, এই কালারটা বসাই, কালারটা আসলে কী কাজ করে সেটা দেখি। ডিফল্ট কোনো কিছু নাই, ডিফল্ট দেওয়ার দরকার নেই। আবার এখানটায় রিসেট মারি, তাহলে ক্লিক করেন, এবার অ্যাড করি, হয়? অ্যাড হয় না। এখানটায় ফিচারে কোনো প্রবলেম আছে। অনেকগুলো যে দেওয়া যায় 0 1 2 3 4 করে, সেটার কথা বলছে, কিন্তু এখানে এমন কিছু দেখলাম না যেটা আমি দেইনি, সবই তো দিয়েছি। আইডিতে কি প্রবলেম? আইডি তো ইউনিক, আইডি টাইপ সব দিয়েছি, টাইপটা একটু নিচে দিই, ফিল্ডস দিয়েছি, সাবসেকশন দিয়েছি, ট্রু, করার তো কথা কাজ। ডেসক্রিপশন দেয়নি, ফিচার দিয়েছি, ওকে, সবই তো আছে। ওকে, আমরা এইখানটা যাই, এখানটায় যেয়ে দেখবো যে ওইরকম কিছু করা যায় কিনা। মাল্টিটেক্সট, তারা কিন্তু টাইপটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে এবং অলরেডি হয়ে গেছে। যদি এটা পুরনো কোড, টাইপ হচ্ছে মাল্টিটেক্সট, তারপর হচ্ছে কালার, সাবটাইটেল, এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে অ্যাড ফিল্ড, মাল্টিটেক্সট, ঘুরে ফিরে একই জিনিস, ভ্যালিডেশনের কথা বলছে। গ্লোবাল কীভাবে কল করবো, এইভাবে। এই তো সিম্পল জিনিস, কিন্তু কাজ করছে না সামহাউ। মাল্টিটেক্সট, ওকে ফাইন। এটা হয়তো কাজ করবে না এই ভার্সনে, এরকম হতে পারে, অনেক সময় হয়। তো এখানে দেখবেন ইমেজ সিলেক্টের একটা অপশন আছে, ইনফো, রো, ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর হচ্ছে বাটন সেট, চেকবক্স, কালার, এডিটর, মাল্টি টেক্সট বলেই কিন্তু আমরা ইউজ করতে পারবো, মানে অ্যাড নিউ করে করে। তো এখানে কিন্তু অন্য কিছু নাই যেটা আপনি ইউজ করবেন। কই গেল মাল্টিটেক্সট? এই যেটা। তো এটাকে আমি আবার ওপেন করি, তারা টাইপ দিয়েছে মাল্টিটেক্সট, টাইপ হচ্ছে মাল্টিটেক্সট, এটা ইন্ডিভিজুয়ালি এইভাবে লিখতে হবে, অন্য কোনোভাবে লেখা যাবে না। আসতেছে কিন্তু ঠিকই, কিন্তু সামহাও কাজ করে না। এটাকে ইয়া করি, লাস্ট ওয়ান আরেকবার চেক করব।
কাজ করে না, এটা প্রবলেম আছে। হতে পারে এটা সার্ভারে হয়তো কাজ করবে বা এখানে কাজ করতেছে না, এরকম হয়। আমরা একটা নতুন ফিচার অ্যাড করব, সেটা হচ্ছে বাটন বা সিলেক্ট ইমেজ নামে একটা অপশন আছে। ইমেজের মাধ্যমে এই যে ইমেজ সিলেক্ট, এটা কিন্তু একটা জোস জিনিস। এখানে দেখবেন আপনি সাইড বার দিবেন কিনা, আপনারা অনেক সময় এই জিনিসগুলো দেখেন ওয়েবসাইটগুলো। এটা ইউজ করব, এটা সাইড বার ইউজ করতে পারেন। আবার আরেকটা জিনিস করতে পারেন, এই ইমেজগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা। তো আমরা এইরকম কিছু করতে চাই, যদি আপনি এখন এটা অ্যাড করতে চান, যেমন আইডি আপলোড, ইমেজ সিলেক্টের এই পার্টটুকু কপি করতে হবে। আমি ফিচারটা দিচ্ছি না যেহেতু এটা কাজ করছে না। আমরা একটা ওয়েবসাইটের লেআউট নিয়ে কাজ করব, লেআউট। তো এখানে বলি লেআউট, আর এখানে বলবো, আচ্ছা এটা কিন্তু টাইপ, সো টাইপটা আমি এখানে লিখি। তো আমি এখানে বলি লেআউট সিলেকশন। লেআউট সিলেকশন। তো আমি যদি এইভাবে দেই, রিলোড দিই, লেআউটের এই জায়গাটা ফাঁকা আসবে, কারণ এখনও কিন্তু অনেক কিছু দেওয়া বাকি আছে। তো মাল্টিটেক্সট বাদ, এখানে দেখবেন টাইটেল লেআউট সবই দিলাম, অপশন দিতে হবে। অপশনসগুলোর উপরেই কিন্তু এই কাজ করে, অপশনস অ্যাড করতে হবে। তো আমরা নিচের দিকে বলবো অপশনস, অপশনস ইকুয়াল, এখানে বলবো অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আমরা অপশন অ্যাড করব। প্রথম একটা নাম দিবেন, আপনি কোটেশন 1 দিতে পারেন। তারপর এখানটায় অ্যারে দিয়ে আরও কিছু ভ্যালু পাস করতে হবে, সেটা বলছে ওরা। অ্যারে দিয়ে আমি ভ্যালু পাস করব। কি কি দিবেন, এই বাম দিকে নামগুলো কিন্তু পারফেক্টলি দিতে হবে। অল্টার, কি দিব, 1 কলাম, বা আমি বলতে পারি ফুল উইথ, ফুল উইথ, তারপর কমা, নিচের দিকে বলছে ইমেজ। আপনি যদি ইমেজ দিতে চান ইমেজ দিতে পারেন। আমি ইমেজ না দিয়ে শুধুমাত্র আপাতত আমি এইভাবে দেখাই, তারপর আমি ইমেজ দিচ্ছি একটু পর। তো এখানে যদি রিলোড দিই, আগে ইন্টারফেসটা দেখি ঠিক আছে কি না। ঠিক আছে, তো একটা বর্ডার দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একটা ইমেজ দিব। সো ইমেজটা হচ্ছে আপনার ফুল উইথ করবেন নাকি ছোট আকারে দেখাবেন ওয়েবসাইটটাকে। আপনি লক্ষ্য করবেন যে পুরো ওয়েবসাইটের একটা কমন ক্লাস থাকে, যে ক্লাসটার মাধ্যমে পুরো ওয়েবসাইটটাকে বক্স আকারে করা হয়, আবার উইথ দেওয়া হয় ফুল, তাই না? এরকম দেখেন না? তো এটা তো লোডার, লোডার দিয়ে কাম নাই। এর ভিতরে যাই, মেইন, তারও ভিতরে যাই। আচ্ছা, এটা অন্যভাবে করা। এখানটায় যদি এখানে যাই, ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, এই যে কন্টেনারের কথা বলা হচ্ছে। কন্টেনারটা আপনি যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্টেনার বেস। তো আপনি কন্টেনার জায়গায় ফুল উইথ দিয়ে দেবেন, মানে ব্যাপারটা এরকম ঘটবে। তো পুরো কন্টেনারে আমি ফুল উইথ যদি দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়, মানে উইথটা 100%। তো এটা করার জন্যই আমরা কাজ করব, এখানে একটা ইমেজ দিতে হবে, লেআউটের ইমেজ দিতে হবে, লাইক দিস, এরকম একটা জিনিস দেওয়া যায়। সো একটা কাজ করা যায় এখানে কিন্তু, যদি এরকম আসে, মানে এটা যদি না দেন তাহলে সমস্যা নাই, আপনি এখানে কমেন্ট করে দেন। যদি আপনি না দেন তাহলে কিন্তু নর্মাল টেক্সট আকারে দেখতে পাবেন। আচ্ছা, তবু আছে। আচ্ছা, ইমেজটা দিব। আমরা উপরের দিকে কিন্তু একটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল দিয়েছিলাম, সেটাকে আমরা ইউআরএল হিসেবে এখানে কল করব। সাপোজ আমি এটাই দিয়ে দিলাম। এবার দেখেন ইমেজটা আসে কি না। আসে। তার মানে এইরকম ফুল উইথ দেওয়ার মতো একটা ইমেজ সিলেক্ট করতে হবে, বা একটা ইমেজ বানাতে হবে। যদি বানাই তাহলে আমরা ফুল উইথে পাবো, নাহলে পাবো না। আমি এখানটায় ফুল উইথ দিয়ে ওয়েব দিয়ে সার্চ দিই, তো ইমেজেসে যাই। মনে করেন আমি এটা দিলাম, আর বক্স, বক্স উইথ ওয়েব, বক্স লেআউট, অ্যাকচুয়ালি লেআউট দিয়ে সার্চ দিতে হবে, লেআউট। এটা যারা গ্রাফিক্স কাজ করে তাদের এটা খুব সহজে সার্চ দিতে পারে। আমি এটা দিলাম,
এটা হচ্ছে বক্স, আর এটা হচ্ছে ফুল উইথ লেআউট। তাহলে ফুল উইথ লেআউট আসবে এরকম। তো এই ইমেজটা ডাউনলোড করি, আর এই ইমেজটা ডাউনলোড করি, বা অন্য কোনো ইমেজ কিন্তু যারা ডেভেলপার বা যারা আপনি থিম যখন বিক্রি করবেন বা সামথিং, তখন কিন্তু এগুলো তাদের ওয়েবসাইটের থিমের অনুযায়ী বানানো হয়, মানে ওইভাবে এটা ডেকোরেট করা হয়। আমরা এখানে নর্মালি এগুলো দিয়ে রাখি শুধুমাত্র ইন্টারফেসটা ডিজাইন করার জন্য। আমরা ইনক্লুড না, থিমসের ভিতরে এখানে যাব, তারপর হচ্ছে অ্যাসেটসে যাব, ইমেজেসের ভিতরে আমি আপাতত বাইরে রাখি, লেআউট নিয়ে কথা বলা হচ্ছে যেহেতু। আমি এখানে 1 দিব আর এখানে 2 দিব, এই দুটো নামে আমি পাস করি। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে বক্স, আর এটা হচ্ছে ফুল উইথ। তো এটা আমার এতগুলো ডিরেকশনে যাবে না। অ্যাসেটস ইমেজ, আমরা কিন্তু অ্যাসেটস ইমেজের মধ্যে রাখতেছি, ওকে ফাইন। তাহলে এখানে আমি বলবো 2। আর আরেকটা জিনিস করব, এখানে কমা দিতে হবে, দেওয়ার পর আমি এখানে কপি পেস্ট করি, এখানটায় বলবো 2, আর এখানটায় বক্স উইথ, এখানটা বলবো 1, সামথিং লাইক যদি দেই। এবার আমি এখানে রিলোড দেব। তাহলে আমরা একটা ইমেজ পাচ্ছি না সামহাউ। আমি রিলোড দেই, একটা ইমেজ পাচ্ছে, একটা ইমেজ পাচ্ছে না। এখানটায় জেপিজি ছিল একটা, 2 হচ্ছে জেপিজি। এই ইমেজগুলো কিন্তু উইথ ছোট করতে হবে, এই জন্য আগে থেকে কাস্টমাইজ করে নিতে হবে। এখন এটাকে ছোট করে ফেলেন, ডাবল ক্লিক, আমি এখানে বলবো 30 অনেক ছোট হয়ে যায় না? তাহলে আমরা এখানে বলি 50, তাহলে এতটুকু রাখবো 50-তে, 50 করা হয়নি, সরি, 50। আর এখানে ডাবল ক্লিক করি, এটাকে আমরা বলবো 50। তাহলে এইখানটা যখন আবার রিলোড দিবে তখন কিন্তু ছোট হয়েই দেখাবে, দেখতে সুন্দর লাগবে তখন। আসছে? তাহলে এটা একবার ক্লিক করবে, এটা একটা ক্লিক করবে। যখন আমি এটাতে ক্লিক করব, উপরের দিকে কিছু লেখা থাকবে, তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। আবার এগুলো যদি একটু বড় করেন তাহলে আরও ভালো। আচ্ছা, এই অবস্থায় রাখি। তাহলে এইটাকে যেটা করব, আমরা এটার উপরে নিচে টাইটেল দিব, তাহলে আরও সুন্দর লাগবে। আমি যদি এখানে টাইটেল দিই, নট শিওর যে আসলে টাইটেলটা দেখাবে কিনা বা ওইরকম কোনো অপরচুনিটি আছে কিনা, এটা তুলে ফেলি। এখানটায় অল্টার দেওয়া আছে, দ্যাটস ইট। ডিফল্ট দেওয়া আছে 2, আবার আর একটা ডিফল্ট এখানে বলছে অপশনস। আমরা কি অপশনস কল করেছি? ইয়েস, ডিফল্ট কল করিনি। তো ডিফল্টটা আমরা রেখে দেবো, একটা ডিফল্ট থাকবে। তো এখানকার এন্ডিং হচ্ছে এটা কমা হবে, আর এই অংশটুকু উপরের দিকে দেই, কারণ ডিফল্টটা নিচে দিতে হবে, কারণ এটা কল না করে আপনি ডিফল্ট কীভাবে কল করতে পারেন, তাই না? আমরা এখানে এগুলো কিন্তু নাম দিব। আমি এখানে বলতে পারি ফুল নেম, ফুল উইথ, লাইক দিস। আর এটা হবে বক্স উইথ, এরকম নাম দিলাম, বা বক্স লেআউট, ফুল উইথ লেআউট এরকম। তো এখানে আমরা বলবো বক্স লেআউট, মানে কন্টেনার উইথটা যেটা সেটা। যদি আমরা চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে, নাহলে নাই। তো এখানে আমি এবার রিলোড দেই, এখানে আমি ওকে করি, রিলোডিং, ডান। এটা একটু বড় করতে হইতো, 100 করলে ভালো হইতো। তাই এটা ফুল উইথ, এটা হচ্ছে নর্মাল উইথ, তাই না? বক্স উইথ। তাহলে এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে উইথটা বেড়ে যাবে। এটা আমরা করব হচ্ছে হিটার থেকে, কারণ সিএসএসে কিন্তু মানে সিএসএস ধরতে পারবে না। তো আমাদের আইডি হচ্ছে কোনটা? আইডি হচ্ছে এটা, মানে এই অ্যারের ফিল্ডের আইডি হচ্ছে এটা, এবং এগুলো হচ্ছে সাব আইডি। তো এখানটায় ভিতরে আমরা কোড করতে পারি, সমস্যা নেই। এখানটায় $, তারপর হচ্ছে রিডাক্স আন্ডারস্কোর ডেমো, থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে দিব, সেমিকোলন।
এই জায়গাটায় আমরা যদি ইকো করি, লাইক হচ্ছে আমরা নাম দিব হচ্ছে একটা হচ্ছে ফুল উইথ, তাহলে আমরা এখানে বলবো FAWDTH, আমার ইচ্ছে আমি যেটা দিতে পারি। এখানটায় থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে এটা পাস করতে হবে, এই নামটা, এটা কিন্তু আইডি হিসেবে কাজ করবে, এরপরে আইডি হিসেবে কাজ করবে। তো আমি যদি এটা দিই, যদি ফুল উইথ হয় তাহলে আমরা এখানে বলবো নিচের দিকে ইফ, বা এটা আলাদাভাবে পিএইচপি করি, সেটা বেটার হয়, যেমনটা এর আগে করেছিলাম। এখানটায় পিএইচপি ইফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইকুয়াল ট্রু যদি হয়, কোলন দিয়ে এখানে শেষ, তাহলে এখানে এন্ডিং করব। ঠিক আছে, এর ভিতরে ডট কন্টেইনার যদি ফুল উইথ হয় তাহলে আমরা এখানে উইথ করব 100%, অ্যান্ড এটাকে অবশ্যই ফোর্স করতে হবে। ডান। যদি ফুল উইথ হয়, আমরা বাই ডিফল্ট ফুল উইথটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখন আমরা এই ওয়েবসাইটটাকে ইনকগনিটোতে রান করি, যেহেতু সিএসএস প্রবলেম করতেই পারে। ফুল উইথ হয়েছে, ইন্সপেরিমেন্ট করেন, আমাদের ওই কন্টেনার ক্লাসটাতে কতটুকু কাজ করেছে সেটা দেখতে হবে। কন্টেনারে গেলাম, দেখেন আমাদের কিন্তু ওই ফুল উইথের যে ভ্যালুটা সেটা কিন্তু আসেই নি। ঠিক আছে, ফুল উইথের ভ্যালুটা আসেই নাই, মানে এখানে ফুল উইথ লেআউট কাজ করে নাই। এবার এখানটা আবার যাই, কলিং সিস্টেমটা কি, ইমেজ সিলেক্ট প্রিসেট, প্রিসেট ট্রু, অপশনস প্রিসেট সুইচ অন 1 2 3। আচ্ছা, এটা বুঝতে পারছি, এটা হচ্ছে একসাথে অনেকগুলো ইমেজ রাখলে যখন যেটা হয়, এই যে এটা, এই যে এই ধরনের কথা বলছে সুইচিং, আমরা কিন্তু এটা বানাচ্ছি, কিন্তু ওরা এই সুইচিংয়ের কথা বলছে, ফুল উইথ, এনাবেল, ডিজাবেল, এরকম একসাথে অনেকগুলো। তো কলিং সিস্টেমটা কি, কলিং হচ্ছে সুইচিং করলাম, মনে করো সুইচ 1 সুইচ 2, তাহলে নিচের দিকে বলছে লেআউট ভ্যালু রিডাক্স অপশন লেআউট, কিন্তু বলা হয়নি যে কিভাবে ভ্যালুটা পাস হবে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যদি আমি তুলে ফেলি, লেআউট সিলেকশন কোত্থেকে নিচ্ছি, লেআউট সিলেকশন নিচ্ছে হচ্ছে এখান থেকে। তো এখানে বাই ডিফল্ট দেওয়া আছে বক্স উইথ, যদি তাই থাকে এটা কিন্তু ওকে, তাহলে আমরা এগুলোকে বাইরে বের করি, এটা বেটার হয়। বাইরে বের করে পিএইচপি কোডের মাধ্যমে এটাকে কন্ট্রোল করব। আমরা বাইরে বের করে নিয়ে আসলাম পিএইচপি কোড থেকে, স্টাইল থেকে, করার পর এখানে এটা না দিয়ে আমরা এখানে ইকো করব। আচ্ছা, ইকো তো করা যাবে না, হ্যাঁ ঠিক আছে, আমরা এর ভিতরে ইকো করব, এটাকে ধরে ইকো করে দেখি আসলে কাজ করে কিনা। এইভাবে কন্টেন্টগুলো দিয়ে দিলাম, সেমিকোলনে ক্লোজ, কন্টেন্টটা দিয়ে দিলাম। এখন আমাদের এইটাকে কপি করে এটাকে ক্লোজ করে দেন, দেওয়ার পর কন্ট্রোল, আবার এটাকে অ্যাড করি, তাদের একটা উইথ পেয়েছিল মাত্র, কিন্তু দেখেছেন এই যে এটা আসছে। মনে করেন ওইটাকে সিলেক্ট করা হলো না, এটাকে সিলেক্ট করা হলো, তাই তো দেখানোর কথা না। তো যদি তাই হয়, রিলোড দেই, এখন কিন্তু চলে গেছে, চলে যাওয়ার কথা, তবু আসছে। ইন্টার দেন, তবু কিন্তু আসতেছে। তাহলে এখানে উইথটা তবু আসতেছে, যদি ট্রু হয় তাহলে এটা আসবে, নাহলে আসবে না। আমরা এখানে সিলেক্টের কথা বলছি, যদি সিলেক্ট হয় তাহলে এটা দেখাবে, নাহলে এটা দেখাবে। তাহলে এখানে ইফ ফুল সুইচ ইকুয়াল টু 1 হয়, এরকমও বলা যায়। যেহেতু এটা ডিজাবেল, তাহলে উইথ শব্দটা দেখানোর কথা না। এবার দেখায়, মানে 1 2 দিয়ে করতে হবে, তাহলে ট্রু ফলস বের হবে। যদি 1 হয় তার মানে কি ট্রু, তাহলে এটা বের হওয়ার কথা, তাই না? ট্রু হলে বের হওয়ার কথা। এখানে যদি 0 দেই তাহলে ফলস হচ্ছে, এখানে কিন্তু ম্যাটার করে এই জিনিসগুলো, একটু কন্ডিশনালি একটু দেখতে হবে আসলে কেন হচ্ছে কি। ইন্টার দেই,
এখন কি আসে? আসে। তাহলে জিরো মানে কি? জিরো হচ্ছে ট্রু। ট্রু মানে হচ্ছে যে ফুল উইথ ডাবল ইকুয়াল, সরি জিরো মানে তো ফলস, রাইট? তাহলে ডাবল ইকুয়াল ফলস, ফলস হলে এটা আসবে। ফলস কিন্তু হচ্ছে, কারণ ফুল উইথে কিন্তু আমরা সিলেক্ট করিনি। যদি ট্রু হয় তাহলেই দেখানোর কথা, সেটা কিন্তু হচ্ছে না। এটা একটু উল্টো হয়ে গেছে। আমরা যদি ট্রু না করি, আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে নট দেন তাহলে বেটার হয়, একবারে হয়ে যাবে। নট ফুল উইথ, যদি ফুল উইথ সিলেকশন না হয় তাহলে কিন্তু উইথ দেখাবে না, কারণ ফুল উইথটা সিলেক্ট হয়নি। এটা দেখাবে? দেখাবে না। এই জিনিসটা কিন্তু করা হচ্ছে। যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে দেখাবে বা সামথিং কিছু একটা। তো এটা করার জন্য এখন আমাদের এই জায়গাটা যেতে হবে, যে কোনো একটা কিন্তু সিলেক্ট হচ্ছে। সো আমি এটাকে সিলেক্ট করি এবার, অল্টারনেটিভ। এটা সিলেক্ট করলে কিন্তু নর্মাল কন্টেনারের আউটপুটটা থাকবে, কিন্তু এখন আমরা এটা সিলেক্ট করে এটা আউটপুটটা আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে কন্টেনার কত উইথ দিবে এটা বলার দরকার নেই, কিন্তু কন্টেনার কত উইথে আসবে সেটা বলতে হবে। এখানে কিন্তু কাজ করতেছে না, কোডে কিন্তু কোনো ভুল নাই, সেটা কিন্তু বলছে না। তো ফুল উইথ কিন্তু এখন সিলেক্টেড, তাই না? ফুল উইথ এখন সিলেক্টেড। তো এখানে আবার যাই, ফুল উইথ সিলেক্টেড, সেভ করি। এবং আপনি যদি এখানে তাকান যে ফুল উইথ দেওয়া আছে, এখানে আরেকটা বিষয়, এই যে আইডিটা যে দেওয়া আছে, আমি এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, এটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। অথবা ফুল উইথ, ভ্যালুটা হচ্ছে ফুল উইথ, এটা তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ভ্যালুটা। তাহলে এখানটায় আপনি এটা কাজ করতে পারেন। যদি ডাবল ইকুয়াল ভ্যালুটা হচ্ছে এটা হয়, মানে আইডিটা, তাহলে কি হবে? এভাবেও কিন্তু কাজ করা যেতে পারে। রিলোড দেন, এবার আসে। এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট, এটাই করা উচিত। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না ফুল উইথ, আর আমি কিন্তু কলও করিনি, বলি না যে কি হবে। এবার কিন্তু দেখাবে না। যদি তাই হয় তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা এখানটায় এটা উপরের দিকে কল করব, এইভাবে কল করব, এখানটা আবার স্টাইল দেবো। অ্যাকচুয়ালি এটা পুরোটাই এর ভিতরে অ্যাড করেন। করার পর এখানে ডট দিয়ে কন্টেনারকে কল করি, এবার কাজ করবে। আমরা এতক্ষণ যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা ওই আইডিটাকে কল করিনি। ডট দিয়ে আমরা উইথ দেবো, রাইট? ডট হবে না, উইথ 1%, 100%। এখানে ইম্পর্টেন্ট, সেমিকোলনে ক্লোজ। ক্লিয়ার? যদি এটা হয়ে যায় পারফেক্টলি তাহলে তো ভালোই। ইন্টার দিই, তাহলে এখন কিন্তু ফুল উইথে আসার কথা, আসছে। এখানটায় দেখেন আমার কন্টেইনার কাজ করে কিনা। যেহেতু সিএসএস করেছি একটু প্রবলেম করবে, আমরা এটাকে আবার রান করব। এবার আমরা ইন্সপেরিমেন্ট করে দেখব কাজ করে কিনা। ইন্সপেরিমেন্ট, কন্টেইনার 1200 পিক্সেল। এখানে কন্টেইনার উইথ হচ্ছে রেসপন্সিভের জন্য, কিন্তু আমি সবসময়ের জন্য দিয়েছি, সেটা হয়তো কাজ করছে না। কন্টেইনারটাকে আবার সিএসএসে কল করি, কন্টেইনার বানান ঠিক আছে। তাহলে ফুল উইথ যদি সিলেক্ট থাকে ডাবল ইকুয়াল ইফ ফুল উইথ সিলেক্ট, তাহলে কন্টেইনার উইথ হবে এটা। ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস করব, যদি কাজ না করে এই জন্য আমরা এখানে ইকো দেব। ইকো দেওয়ার পরেও কিছু একটা বলি, যেমন এর আগে বলেছিলাম H1। আচ্ছা ইকো করার আগেও ইকোটা করতে গেলে তো আমাকে এর মধ্যে আসতে হবে। এটা দিলাম, তারপর এখানে বলবো হ্যালো। এটা কাজ করে কিনা, সেমিকোলন। তাহলে হ্যালোটা কাজ করবে যদি ইকুয়াল ট্রু হয়। এখানে কিন্তু অলরেডি, ও এখানে তো ট্রু করিনি গাইস, সেভ করেন, এই জন্যে আসতেছিল না। এখানে ইন্টার দেই, এবার কিন্তু ট্রু না, রাইট? এটা সিলেক্টেড। আচ্ছা এখানে কিন্তু আসেনি, তো যদি আমি সিলেক্ট না করি সেভ, তাহলে কাজ করে কিনা এটা ব্যাপার। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই কোডগুলো স্টাইলের ভিতরে আছে। এটাও হতে পারে যে স্টাইলের ভিতরে কাজ করবে না, তাহলে আমরা বাইরে রাখি। এবার আমরা ইন্টার দেই, কাজ করে না।
কেন করে না? কারণ এটা সিলেক্টেড। এবার আমি এটাকে সেভ করি, করার পর আবার এন্টার দিই। এবার দেখায়, কিছু না কিন্তু দেখাচ্ছিল কি জানি, এই যে দেখেন। তার মানে এটা স্টাইলের ভিতরে যখন আমি এগুলো ইউজ করছিলাম তখন কাজ করছিল না। এবার এটাকে কাজ করানোর জন্য এটা বাদ দিই, এখানটা আমরা স্টাইল ট্যাগ দিই, দ্যাটস ইট। তাহলে এই পোর্শনটুকু এর ভিতরে অ্যাড করে দেব, এই তো। তাহলে হয়ে যাওয়ার কথা। এবার এবার যদি আমরা এন্টার দিই, আচ্ছা এটাকে ক্লোজ করে আবার এটাকে কন্ট্রোল শিফট এন এর মধ্য দিয়ে অ্যাড করি। এবার আমরা এক্সপেরিমেন্ট করি, কোডটা আসে কিনা সেটা দেখব। তাহলে কন্টেনারে যান, আমাদের কোডটা কিন্তু কাজ করে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা, তাই কি না? এগুলো কিন্তু মিডিয়া কোডের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে কল করেন। কল করার পর এর সাথে আপনি এটাও অ্যাড করে দেন। বুঝতে পারছেন? যেহেতু সব জায়গায় ফর্ম একই জিনিস হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানটা সেকেন্ড ব্র্যাকেট, মিডিয়া করে অ্যাড করে দিলাম। এবার এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানেও সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানেও সেকেন্ড ব্র্যাকেট, আর এই জায়গাটায় ডাবল, এখানেও ডাবল, এখানেও ডাবল। কিন্তু এই জিনিসটা ইউজ করব সব জায়গায়। আর প্যাডিং ট্যাডিং এগুলো তো আমাদের কাজ না, তাই না? আমার শুধুমাত্র উইথটা 100% করে দিলাম, ডান। তো এবার যদি আমি রিলোড দিই, এখনও আসেনি। ওকে, এটা ক্লোজ করে দিই, এটাকে আবার রান করি। এখানে এটাকে কপি করে আবার রান করতে হবে, কপিট। তাহলেও কাজ করে কিনা এটা একটু দেখতে হবে। আবার কন্টেনারে যাই, দেখেন এটা তবু আসছে, কিন্তু আমারগুলো কোথায়? আমারগুলো কিন্তু নিচে। দেখেন ম্যাক্স উইথ দিয়ে করেছে আমাদের, এখানেও কিন্তু ম্যাক্স উইথ দিয়ে এই জিনিসগুলো দিলে কিন্তু আর সমস্যা করার কথা না। এবার আমাদেরটা কাজ করবে। ওয়াও, দেখেন ফুল উইথ হয়ে গেছে। তো যখনই আমি এটাকে আমরা ছোট করব, এটা তো কন্ডিশন দেইনি আমরা, ছোট করলে অটোমেটিক্যালি এখানেও কাজ করবে ছোট আকারে। ডান। এইভাবে জিনিসগুলো কিন্তু আসে, এইভাবে জিনিসগুলো আসে। আরও অনেক ফিচার আছে যেগুলো আস্তে আস্তে দেখতে হবে।